ক্লাস শেষ করে ওটা ভালো দাম। ওয়ালাইকুম আসসালাম মহসিন। ওই আজকের ক্লাসটা একটু 10টা থেকে করে নেবো বুঝছো? সবাই আশা করি হ্যাঁ 10টা থেকে করেন। আমি একটু আজকে আবার চলে যাবো আর কি, হ্যাঁ? তো 10টা থেকে জয়েন করে নে। হ্যাঁ 10টা থেকে 12টা আর কি। আচ্ছা। তারপরে মাসুদ দ্বিতীয়বার ডাবল এইট সিক্স থ্রি অনেকগুলা মাসুদ। জি জি আপনাদের ক্লাসটা সকাল 10টা থেকে হয়ে যাবে বুঝছেন? আমি একটু কাজ আছে আর কি বিকেলে, হ্যাঁ? ওই ওই 10টা থেকে আজকে শুধু আজকের জন্য কিন্তু, হ্যাঁ? শুধু আজকের জন্য, হ্যাঁ 10টা থেকে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 7 সেলিম ভাই ঘুমাইছেন নাকি? সোহেল ভাই শুনছেন? আচ্ছা ভাই আপনাদের ক্লাসটা আজকে 10টা থেকে করবো আর কি বুঝছেন সবারই। আপনাদের আজকে শুধু আজকের জন্য বুঝছেন? আমি একটু গ্রামের বাড়ি চলে যাবো তো বিকেলে, এই জন্য আপনাদের ক্লাস সকাল সকাল সবারই করে নেবো আর কি। তা একটু জয়েন হয়ে নিন চেষ্টা করে ওইটা, আমিও ওইটা গেছি তাড়াতাড়ি। ঠিক আছে? এই যে সবারই ফোন দিয়ে বলে দিচ্ছে আর কি। হ্যাঁ আপনি আর প্রবাল বাকি আছে, প্রবালে ফোন দেবো আর কি এখন আপনার ফোন দিয়ে। হ্যাঁ আমরা তো কালকে 4টা বাজে নিয়েছি বুঝছেন? রাতে 4টা আজকে রাত্রে না? কোনো ফিডব্যাক আসেনি? মেল টেল দেখছেন? আচ্ছা দেখেন করুক, রিজেক্ট এসে গেছে, রিজেক্ট করলে রিজেক্ট করতে করতে গেছি রেটিং রেটিং আসবে। এই রে এরকমই।
এরা তো বুঝতো না, এরা তো মনে করেন নতুন নেই এই লাইনে, আমরা তো পুরানো, আমি তো বুঝবেন না। কারণ লাতিফটা হাইতে হাইতে ওই এডি এক সময় জায়গা যাবো, কারণ যখন দেখবো রিজেক্ট করে তখন বুঝতে হবে যে এডি জি বলেন। হুম। আর আমি ডিজিটাল মার্কেটিং এ তো ফাইবারে আপনি একটা ইয়ে করতে পারেন, যে গিগ খুলতে পারেন ফাইবারে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ ভালো অপরচুনিটি আছে। না এটাই সময় দেওয়াটাই কঠিন, কারণ সময় দিতে পারতেন না। আচ্ছা হলে আমি আর আমি একজনের কথা কইতে বুঝছেন, আমার কিশোরগঞ্জের একটা স্টুডেন্ট আছে ওই ফাইবার নিয়ে, ফাইবারে লেভেল 2 ছিল আর কি, ওর সাথে কথা কইছি। আমার কাছে কয় সমস্যা নাই, কিভাবে কি করতে হয় আমি বলে দেবো। ঠিক আছে, আমি আমি আরো একটু রিসার্চ করে নিই, কারণ হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে তো হলে আবার রিজেক্ট খেলে বিপদ হচ্ছে না। হ্যাঁ, না না না, রিজেক্ট করলে বলতে আপনি খুললেন বারবার রিজেক্ট করলেন ভাই, এটা তো ফেসবুক না, মনের মতো খুললেন, তাইলে তাইলে আপনি একটা জিনিস খুলবেন, এটা তো একটা আশা ভরসা নিয়ে খুলতে হবে যে আমি এটা ভালো কিছু করবেন, প্ল্যান নিয়ে খুলতে হবে। না এই জন্য আমি একটু পরে করে হলাম আর কি, দু তিনটা ক্লাস জায়গা নয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবা 0184 01 প্রবল প্রবল প্রবল। হ্যাঁ প্রবল, আমি যে, হ্যাঁ তোমাদের ট্রেনার সোহেল। এই যে আলহামদুলিল্লাহ, এই আপনাদের ক্লাসটা আজকে 10টা বাজে করে নেবো বুঝছেন, ফ্রেশ হয়ে ক্লাসে ঢুকে নেন। হ্যাঁ, শুধু আজকের জন্য আর কি, হ্যাঁ শুধু আজকে। হ্যাঁ সবাই ঢুকে যাবে, আপনি ঢুকে যান। হ্যাঁ, 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 হ্যাঁ। আসসালামু আলাইকুম সোহেল ভাই। জি ভাইয়া, সোহেল কি ভালো আছে ভাই? আজকে কি আসছেন অফিসে না বাসায় আছেন? যাক আলহামদুলিল্লাহ। ওই ফোন দিয়েছিলাম সোহেল ভাই, আমি আসলে আজকে আছে না, শুধু আজকের জন্য আর কি, আমি ওই দুইটা বেচ একসাথে করে ক্লাস করে নিবো আর কি। সকালে ওই আমার আব্বা তো আপনি বলছিলাম যে আসলে ওই হার্ট অ্যাটাক করে একবারে কোমাতে অবস্থা আর কি, কথা টথা বন্ধ। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, তো প্রত্যেক বৃহস্পতিবার আমি গ্রামের বাড়িতে যাওয়া লাগে আর কি, যে শুক্রবারে বিকেলে আসি আর কি, প্রতি বৃহস্পতিবারে যাই। তো এই বৃহস্পতিবার গ্রামের বাড়িতে চলে যাবো আর কি, ওনাকে দেখতে হয়, কারণ অবস্থা খুবই খারাপ আর কি। এটা আমি অবশ্য মনে বলছিলাম আগে, কারণ এই যে স্টুডেন্ট তো আপনার 4 জন করে, বেশটা দুটো এই যে সকালে তো দুটা বেশি 4 জন 5 জন করে আর কি স্টুডেন্ট বলেন।
তাহলে একটা কাজ করি, বিকেলে বিকেলে দুইটা একটু একসাথে নিই, কারণ কি নাহলে আপনি 7টা পর্যন্ত করলে তো আর যেতে পারবো না। আধা ঘন্টা কমাইলে মনে করেন দুইটা হয়েছে না, আধা ঘন্টা 1 ঘন্টা কমলো তো আমার 6টা বাজে সন্ধ্যা বিকেলের তো। আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। না এখনো আসে নাই কেউ। আরে শুনেন শুনেন, এই যে কল দেওয়া লাগবে না, এটা 10টা থেকে আসে আর কি। 10টা থেকে সিরিয়াল আর কি আমাদের, আমার ক্লাস স্টুডেন্ট ঢুকতেছে, হ্যাঁ শেষ করে 12টায়। প্রথম বেশ 12টায়, পরের বলে। না আমার সাথে আপনি একটু কথা বলে নেন, এই জন্য আমি, আমার ক্লাস হচ্ছে 10টা থেকে, হ্যাঁ। আমি ক্লাস নেই সকাল 10টা থেকে, আর বিকেলে আমার ক্লাসটা সকাল 10টা থেকে, আর বিকেলে ক্লাসে যেটা সবাই 1টা থেকে নেয় সেটা আমি নিয়ে, এই যে 2টা থেকে নেই আমি নিই 3টা থেকে আর কি, হ্যাঁ। এটা আমাদের কিছু আমাদের, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের 2-3 জন ট্রেনার আছে, আমরা যাদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় আমরা এরকম কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, বুঝতে পারছেন? জি। মাসুদ। না ভাই, আজকে কি কেউ নাই নাকি? আচ্ছা থাক, আপনাদের ক্লাসটা আমি ওই একটু আগে করে নিব, এখন করবো না, থাক এখন বলতেছে যে একটু পরে নি আমি, তাহলে আপনাদের ক্লাসটা ওই যে 12টা থেকে নিতাম না, জি ভাই। তাহলে 11:30 থেকে নিই আর কি, বুঝছেন? অথবা 11টা থেকে নিব। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই 11:30টার থেকে না ভাই? 11:30 থেকে যাবো না, ওই বাকিদের ফোন নাম্বার আছে আপনার কাছে? আমার লগে সেলিম ভাইয়ের খালি ফেসবুকে অ্যাড আছে ভাই। আচ্ছা সেলিম, আর নুরু সেলিম ভাইয়ের। ভাইরে বলে দেন তাহলে, আমি বাকিদের বলে দিতেছি, হ্যাঁ। আচ্ছা, আমি সেলিম ভাইয়ের মেসেজ দিয়ে রাখতেছি, আচ্ছা আমি অসুবিধা নেই। বাকিদের মেসেজ দিয়ে বলে দিতেছি। আচ্ছা ভাই, রেখে দিচ্ছি তাহলে। ওকে। নরমাল। হ্যাঁ হ্যাঁ, ওই 11:30 থেকে ঢুকছেন, বুঝছেন? তাইলে আর সমস্যা হবে না, আমি বলছিলাম আসলে ঝামেলা হয়। 11:30, হ্যাঁ। আধা ঘন্টা আগাই দিছে আর কি, ক্লাস আধা ঘন্টা আগাই দিছে, আধা ঘন্টা আর ওদিক দিয়ে আধা ঘন্টা আগাই দিব আর কি, হ্যাঁ। আচ্ছা। হোসেন, ওই ক্লাসটা 11:30 থেকে করবো না, হ্যাঁ আপনাদের এটা। এটা, হ্যাঁ 11:30 আর কি, আধা ঘন্টা আগাই দিছি, হ্যাঁ।
ডিফেন্সের ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনাদের ক্লাসে তো 9টা থেকে করার কথা ছিল না, 10টা থেকে। এটা একটু ওই 11:30 থেকে করবো আর কি, এই জন্য ফোন দিছিলাম। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা না সমস্যা না, আমি 11:30 থেকে যাবো। না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো আজকের জন্য। আচ্ছা। তারপরে মোল্লা। মোল্লা কি মোল্লা? মোল্লা 017 01। এই আপনাদের কি অবস্থা, কবির ভাই, শাওন? আসসালামু আলাইকুম বস। কাজের কি অবস্থা? কাজের অবস্থা বস, হোমওয়ার্ক দিছিল বস, ম্যাডামে কালকে করে করছি। কবির ভাই কি মানে সরাসরি ল্যাপটপে কথা কন নাকি মাউস দিয়ে ইয়ে দিয়ে হেডফোন দিয়ে কথা কন? না, হেডফোন দিয়া। এই নুরুল সাহেব, কি অবস্থা আপনার? ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই আপনি খবর কি? ক্লাসে আইসা টুস করে মানে বর্ষির মধ্যে উকি মেরে আবার যান গা, আর পাই না পরে। আমি বলো কি আমার করতেছেন? না না না, আমি আগে সাথে কথা বলছি। তুই শাওন ও আচ্ছা। ওয়াইড। আচ্ছা ইয়া ক্লা ইয়া ই করেননি, কন্টেস্ট করেননি? আচ্ছা বেশি বেশি করুন, বেশি বেশি করলে কিন্তু সাকসেস বেশি বেশি হবে, এটা স্বাভাবিক। শোন ভাই। সমস্যা নেই ভাই, আমরা জি তো কবির ফাইভ ভাই। স্টার ভাই ভাই উইন দেয় ভাই না। কি খবর টবর? আমরা তো ভাই ফাইভ আছেন স্টার ভালো? ভাই উইন খাই না। এই তো ভালো আছে, এখন কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমি আজকে আম্মা ক্লাসটা বাবা দিলাম, সাথে আমরা নিয়ে আধা ঘন্টা আসবে। আগে করবো আর কি, 11:30 ঘুমের থেকে, তো এই জন্য উঠতে ফোন পারছে না দিচ্ছি। তখন হ্যাঁ অবশ্যই। ও মাত্র উঠলেন? হ্যাঁ, হ্যাঁ শুধু আজকে আজকে আজকের জন্য। এই মাত্র ঘুম থেকে উঠলেন? জি আচ্ছা। ভাই, ওইটা ল্যাপটপ বিছানাতে আসলে লয়ে বয়ে গেছি। ও, কি অবস্থা? ইলিস্ট্রেটর কি বুঝেন ভাই? ইলাস্ট্রেটরতে তো কাইটটা কুইটটা তুই একটা ইয়ে করছিলাম, ওই দেখছিলেন না হুম হুম। ফেসবুকে বিগত ইয়েতে মনে গলাতে আছে মনে। আমার কাছে তো ইলিস্ট্রেটর কঠিন লাগে ভাই। ফটোশপ আয় লাগে ভাই, খুব ইলাস্ট্রেটর সহজ। সোজা, ইয়ে থেকে ফটোশপ থেকে। আমার কাছে ফটোশপ লাগে সোজা, ইলিস্ট্রেটর লাগে কঠিন। আপনি ওইটা যে পারেন বেশি, কিন্তু আমি কোনোটাই পারতাম না বেশি, কিন্তু আমার কাছে ইলাস্ট্রেটরটা লাগে সোজা। এটা ওইটা ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে মানে লোগো ডিজাইন করা, শুধু লোগো বানানো আর কি। হ্যাঁ, আর আর কাটাকাটিটা ফটোশপ আরো কে রে মজা। ভাই, আসলে কেডা হয়ে যাচ্ছে? জি। ইলিস্ট্রেটর দিয়ে কাটতে খুব ভালো লাগে আর কি, মানে খুব স্মুথলি কাটা যায়। হুম হুম। কি ভাই, নতুন নতুন ইয়া দিই সবাই, আমরা ক্লাস আমরা কি ঠিক আছে তো নাকি? একজন আছে হ্যাঁ ভাই। আসলেই সব দিন নতুন ইয়া লাগতেছে, একজন আসলেই, আর আরেকজন খালেদা লিমা। অন্য ক্লাসের মনে হয়। না না, আমাদের ওই যে খালেদা লিমা হচ্ছে আমাদের এই যে মেন্টরিং ইয়ে করে আর কি, আমাদের এই যে ক্লাস সিরিজ চেক করে আর কি। এক্সলে কে এক্সলে? ও আচ্ছা আচ্ছা। এক্সলে কে আপনি একটু পরিচয় দেন। এক্সলে 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 কে আপনি? চলে গেছে। আবার চলে গেছে। আচ্ছা বুঝতে গতকালকে তো উনি ছিল, এই যে
ম্যাডামে খালেদা লিমা উনি তো হ্যাঁ, গতকাল কথা বলে নাই, উনি ওই যারা ইয়া করে। উনি ব্যস্ত ছিল, উনি বলতেছে আসলে অন্যদেরকে তো ট্রেকিং করে, মানে অন্যদের ক্লাসে জি জি জয়েন জি। থাকে, এই জন্য আর কি খেয়াল করে ও না আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একসাথে অনেকগুলা ক্লাসে থাকে তো, হুম হুম হুম। এই জন্য কথা শুনে নেয় আর কি। এই কালকে কি দিছিলাম, বাসার কাজ কি দিছিলাম? ওই ইয়া গত পরশু দিনেরটাই ইলিস্ট্রেটর দিয়ে করার কথা ছিল আর কি। করছেন? করছি বস, কিন্তু কেমন যেন ইয়া হয়েছে বস। স্ক্রিনে শেয়ার করেন। শেয়ার করুন বস, ইয়াতে আপলোড দিয়ে দিই ফেসবুক গ্রুপে। দেন। দিছি বস। ও শিট, একটা ইয়া মিশে গেছে গা দিয়ে, ওই যে ইমেজের নিচে যে ইয়াটা থাকে। এটা চ্যাপ্টার হয়েছে কে রে? এটা এলিসটা, ছবিটা চ্যাপ্টার করি নাই তো, শিফট চ্যাপ্টার তো করছি। দেখ, ছবিটা এরকম। এলিসটা তো চ্যাপ্টার গেছে, এলিসটা ও ইলিশটা চ্যাপ্টার হয়ে গেছে, তাহলে ঠিক আছে। চ্যাপ্টার আমি দেখাই আমার স্ক্রিনটা শেয়ার করে দিলে বুঝবেন। তারপরে একটা এলিপস দিতে আমার মনে নাই, ওই যে নীল যে বর্ডারটা থাকে আর কি, চিকন করে দিছি ঠিকই, মনে হয় এটা ইয়ে করে লেছি, দেখা যায়। ইলিস্ট্রেটর দিয়ে বস মনের মতো করে করতে পারি না বস। সেলিম ফটোশপ ভাই, দিয়ে আবার। আচ্ছা ওই আমি একটু বলে দিছি, আসলে একটা আরেকটা ঝামেলাতে পড়ে গেছে কি আবার। আপনাদের ক্লাসটা আছে না 11:30 থেকে নিব, 11:30, আধা ঘন্টা আগে নিব আর কি, হ্যাঁ। সবাই বলে দিছিলাম, মাসুদ বলছিল যে আপনার সাথে যোগাযোগ করবে, করছে না না? মাসুদ বলছিল, আপনি কি ঘুমাইছিলেন না? একটু ঘুমান, তাহলে একটু ঘুমান, আর একটু ঘুমাইলেন দশটা অনেক আরো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এই মকআপ ডাউনলোড করছেন না, মকআপ? আছে বস দিয়ে। মকআপে দিতেন ভালো লাগতো। আর এলিস্টার চ্যাপ্টার হয়ে গেছে, হ্যাঁ। কর্নার একটা বস না। এটা দেখেন ডিমের মতো হয়ে গেছে, সেটা জি গোল জি। নাই। বাকিটা ঠিক আছে। এই ফটোশপ দিয়ে করছিলাম বস, ফটোশপটাই মনের মতো করা যায়। আচ্ছা, ইলাস্ট্রেটর হচ্ছে আমরা প্রিন্টিং, মানে আমরা আমাদের দেশে যে এরকম মানে যত প্রিন্টার আছে বুঝছেন, জি। আমাদের দেশে সব প্রিন্টারের আপনার সাপোর্টেড ফাইল হচ্ছে ইয়ে আর কি, ইলিস্ট্রেটর। ইলাস্ট্রেটর। আমাদের দেশে একটা জায়গা ছিল, জায়গাটা বেচুন, আমি কোন লিখছিলাম জায়গায় বস? হচ্ছে গিয়ে আপনার দায়িত্বারা হচ্ছে গিয়ে আপনার এই যে শ্যামল মেবাড়া ছিলেন নি আমাদের, জি জি চিনি। ওনার বাসার পাশে আর কি। রাস্তা আছে নি বস?
রাস্তা আছে এখন। আমি আছে না আমার জায়গাটা আমার এক বুনজামাই মানে ইনফরমেশন দিচ্ছে আর কি, বুঝছেন, উনার আত্মীয় আচ্ছা জায়গাটা আমি বিক্রি করে দিতাম। জি তো আমরা তো আসলে আমি ওই আমার তো মেইন বিজনেস ছিল ল্যান্ডের, বুঝছেন। ও আমি কিন্তু মানে ডেভেলপার, বুঝছে, আমি মানে বিল্ডিং করতাম আর কি, কয়েকটা বিল্ডিং করছিও। কেন এই হুম আওয়ামী লীগ সরকার আসার পরে কিন্তু মানে ল্যান্ডের ব্যবসা একবারে ধস নেমে গেছে, বুঝছেন। হুম আর ফ্ল্যাটের ব্যবসাটা একেবারেই দোষ। সুন্দর। এখন ওই এই কারণে কিছুটা কিছুদিন বন্ধ দিয়েছিলাম। দেখেন ওই জায়গাটা এখানে আছে 472 পয়েন্ট জায়গা। প্রায় 500 তো কই। 500 দিকে কয়জন আছে, কত করে শতক আছে মার্কেট রেট, এটা আমি হলে জানতে পারতেছি না। আমি হলে যাইতাম আজকে, তবে কালকে এটা কি রোডের সাথে নাকি? হ্যাঁ রোডের সাথে পাশেই সবকিছু আছে, এদিক করা আছে। আচ্ছা তাহলে আপনি জায়গাটা দেখেন, লোকেশনটা দেখেন, রাস্তা কয় ফিটের আছে, এটি আবার যেহেতু গ্যাস আছে নি গ্যাস? গ্যাস নাই, কিন্তু 4-5 দিনের ভিতরে কিন্তু সরকার গ্যাস সংযোগ দিতেছে, নতুন নতুন গ্যাস। জানেন, কয়দিনের ভিতরে? এই 4-5 দিন আগে আমি হইতে পারে সর্বোচ্চ অলরেডি এর ইয়ে ভিতরে করেছি। অনুমোদন দিয়ে দিব? হ্যাঁ অনুমতি দিয়া লাইছে অনুমতি দিয়া লাইছে। আপনি জাস্ট চালু করবার কি এরা আনুষ্ঠানিকভাবে এটা মানে চালু জি জি। করবে, দিয়ে দিছে অলরেডি। ও গ্যাস সংযোগ অলরেডি বাংলা সরকার দিয়ে দিছে। তো এই ফাঁকে দিয়ে ওই জায়গা জুগা যা আছে এগুলো সব বিক্রি করে মানে বালা সেল হবে আর কি। গ্যাস সংযোগ যাদের আছে হুম এক্সটেনশন প্লাস নতুন সবাই নিয়ে নিতে পারলেন আর কি। জি জি। তো আমি ওই জায়গাটা যাবো দেখি, আজকে ফোন দিছিলাম, একজনে পড়ে দিছিল আর কি জায়গা লাগবো, তাই আমি বলছিলাম আমার কাছে আছে। এখন তো মনে কর আমার জ্বালায় তছনছ করে লেগেছে। ও আচ্ছা আচ্ছা না দেখেন বস, আমার কাছে ক্লায়েন্ট আছে। এগুলো মনে করেন যে একটা জায়গা এগুলোর সাথে থাকে ভালো প্রফিট করা যায়, বুঝছেন নি। জি জি। সে জায়গা মানে দরাদরি করে মাস 2-3 মাস, যদি মাস 6 মাসও লাগে 1 বছরও লাগে তো ভালো। ভালো। 1 বছরও বিক্রি করতে পারেন তো লাখ পাঁচ টাকা বাড়ি বানানো যায়। জি জি। এই তো ট্রেনিং তো করাইতেছি, মনে করেন যে আমার এই বললাম না, আমি বলছিলাম কাহিনী, ট্রেনিং করার কাহিনী। না বস। এই ট্রেনিংটা করাইতেছি আমাদের এই যে এখানে এলডিপি অর্থাৎ এই আমাদের ইমিডিয়া আছে না, জি জি ইমিডিয়ার যে ম্যানেজার আছে, প্রজেক্ট ম্যানেজার আছে ইমিডিয়ার, জি। ইমিডিয়ার পক্ষ থেকে একজন লোক আছে, শব্দ থেকে আছে তাহাসিন করে নাম আর কি। তো তাহাসিন হচ্ছে আমার ব্যাচমেট আর কি। ও তো তাহাসিন আমারে ধরলো আর কি, আমাকে না আসলে আমার ওয়াইফকে ধরছে। তো আমার ওয়াইফ হচ্ছে গিয়ে বললাম না মানে হোল বাংলাদেশের মধ্যে টপ ফ্রিল্যান্সার, মানে অনেক ভালো আর কি। টপ বলতে সবার উপরে না, বাট টপারদের ম্যাডাম কি মধ্যে অনেক আগে একজন আর থেকে কি। করে নাকি? হ্যাঁ ম্যাডাম কি অনেক আগে থেকে করে মনে না হয় ফ্রিল্যান্সিং? আমি আমার ওয়াইফ আমরা দুজন একসাথে 2017 সাল থেকে করে আর কি। ও 17-এর পেজ না? 2017 জুলাই মাস থেকে আমাদের কাজ শুরু হয়েছে আর কি। অর্থাৎ এলএলবি যখন প্রথম এলএলবি প্রথম এর আগে জি জি। ওই এলএলবি স্টুডেন্ট ছিলাম আর কি আমরা। ও, তো যার কারণে এই লাইনে আসা আর কি, নাহলে তো আমি এই লাইনে আসলে আসি না। আমার এটা এই টাকা দিয়ে পোষায় কম কিছু না। আর আমরা ফ্রিল্যান্সিং করলে এই টাকা মানে 2 দিনে নিতাম। ঠিক মতো কাজ করলে আমরা 2 দিনেই টাকা ইনকাম করতে পারি। আমি জাস্ট তাহসিনের কথা শুনে এরকম হয়তো নাও করতে পারি, কন্টিনিউ নাও করতে পারি, সম্ভাবনা কম কন্টিনিউ করার। কারণ আমাকে বলা হয়েছিল আপনার শুধু একটা ক্লাস নেওয়ার জন্য, এখন দিচ্ছে 4টা ক্লাস, এটা কি সম্ভব? যখন বলে তখন তাহসিন বলছিল একটা ক্লাস নেওয়ার জন্য। তো বললাম যে একটা ক্লাস 4 ঘন্টা হলে আছে, তাকে নিয়ে নিতাম। একটা ক্লাস দিতে হইতো, এখন 8 ঘন্টা ডাবল, এটা কি সম্ভব নেই? এটা আমরা তো আর 2 ঘন্টা করে। যারা ট্রেনার হেরা ওই ইয়ে না যে চাকরির সাথে মানে ইয়ে করলে হবে না, চাকরির সাথে কম্পেয়ার করলে হবে না যে চাকরি 8 ঘন্টা আপনাদের ডিউটি 8 ঘন্টা করে, এরকম করলে হবে না। ট্রেনাররা সময় মতো আসবে, ট্রেনিং দিয়ে চলে যাবে। 8 ঘন্টা আমরা পার্মানেন্ট কোনো ইয়ে না। আমি দেখি, আমি কথা বলবো আজকে কালকের ভিতরে, যদি উনি বেশি না হয় তাহলে করাবো না আর কি। তাহলে বস আমাদের কি হইব? ট্রেনারের ব্যবস্থা করবে, ট্রেনের ব্যবস্থা করে দিবে। তারপরে বস আপনি আপনি ব্রাজিল যেভাবে না? শিখান অন্যজন কিভাবে শিখাবো? হ্যাঁ তো আমার চেয়ে ভালো শিখাইতে পারে, আপনি কেউ বললেন যে আমার মধ্যে শিখাইতো না। পুরো আপনার সাথে তো আমাদের পরিচয়টা অনেকদিন হয়ে গেছে না, তারপর হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা আপনি পুরো যেহেতু তো পারবো আঞ্চলিকতা। না। সমস্যা নাই, আমরা এখানে বাড়ি যেতে বানবেরা দেখাইব রাস্তাঘাটে খবর দেবো, এগুলো কোনো ব্যাপার না, ঠিক না? আচ্ছা ভাই, আমরা কোর্সটা করে এরপরে আপনি ছুটি লয়ে এলেন। না, আসলে কি প্যারা বুঝছেন, আমি আমার সঙ্গে গতকালকে
আমি মানে ফ্রিল্যান্সারে কাজ করি, ফ্রিল্যান্সিং করি। গতকালকে কাজ করতে বসছি, আর মাথা ব্যথা রে ভাই, ল্যাপটপ দিয়ে ছাড়তে পারি না, 8 ঘন্টা থাকে থেকে পরে আর পারতেছি হুম। না। তো আমি আমার কাজ না করলে এই টাকা দিয়ে ভাই কি হয়? যে টাকা এরা দিব, এগুলো আমার 10 দিনের খরচ। কারণ এই জন্য আমরা তো বুঝেন যে খরচ কিরকম, যার ফ্যামিলি আছে তাদের খরচ কিরকম আশা করি বুঝেন। জি। জি জি। সিঙ্গেল থাকলে একটা হিসাব, আর যাদের ফ্যামিলি আছে তাদের অবস্থা আসলে ফ্যামিলিতে তো অনেক টাকা খরচ। অনেক টাকা খরচ হয়। এই আচ্ছা বস, ওই যে নাম দিয়ে অক্ষর দিয়ে আছে লোগো টোগো তৈরি করে, এগুলো একটু দেখ। দেখাই দিচ্ছি অক্ষর দিয়ে না, হালকা একটু। জি জি। দেখাই দিচ্ছি কোনগুলো, এগুলো নিয়ে বললেন। আমি বানাইছিলাম একটা সি টাইপের, সি পি। এটা এগুলা জি না বস, অক্ষর দিয়ে যেগুলো, এগুলো এই একদম ওই যে এটা কিন্তু অক্ষরই বুঝেন, এটি অক্ষর দিয়ে বানাইছে। এই ওই যে সবগুলো অক্ষর দিয়ে, অক্ষর, জি জি, ই সবগুলো অক্ষর। সি। এই তিনটা আছে, তিনটা সি। এটা হচ্ছে ইউ এবং ই, না এম, এটা ইউ এম করছে, ই না এম, হুম। এটা এম। ইউএম। তারপর এটা ই, ই ই দেখছেন? এটা অনেক কঠিন, এগুলা এই যে গ্রিড নিয়ে করতে হয়। এটা দেখা, এটা ভিডিও আছে, দেখাই মনে হয়, কালকে ক্লাস করেছিলাম। এরকম করেছে নাকি এরকম? না বস, না এরকম না, আপনার কি যে ভাই, ওই আমি একটা বানাইছিলাম আমার কাছে। ডায়েরির মতো যে আপনার ওই যে মক আপ করে দেখাইতেছি না এগুলো। দেখেন, অক্ষর দিয়ে তো এরকমই। ভাই লোগোর জন্য তো পারফেক্টলি কোনো হার্ডবোর্ড ইয়ে নিতে হয় না, যে কোনোটা নিয়ে কাজ করলে চলে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে করবে কোনটা? জি বস, আমি এই যে বের করছি, আমি ইয়ে আর দিয়ে যাচ্ছি। মেহেদি কই, বাকিরা কই? এদের ফোন বন্ধ, ট্রাই করতেছিলাম। প্রেমিকাকে দেখা দেখা করতে গিয়ে মাইর মুই হাইছি নি, আটকে রাখছে। না না, এলাকাতে এলাকাতে। আটকে আটকে হাইলে গিয়ে বিয়ে শাদি করে দিন, যা সুযোগ সময় পাইছি। একটু ফোলাফান, অনেক ফোলাফান তো সহজে বিয়ে করতেছ না, বুঝছেন নি? আরে ভাই গোয়েন না, বিয়ার হিরিক লাগে গেছে 14 দিন। সুন্দর সুযোগ লাগে, সব বানাইছে। আটকায় আছিল। আমরা আমরা সময় ফোলাফান বিয়ের কথা কইলে বিয়া করছে না, বিয়া করলে তো সমস্যা, আটকা ফিরে যাবো গাড়ি। অনেক ফোলাফান বিয়ের কথা কইলে উচিলে থাকে, হ্যাঁ হ্যাঁ ভাই। পরে বুঝে আর কি, পরে বুঝে যে বিয়া কি মজা। হুম। উফ, দিছেন? জি বস, দিছি। এই যে পোস্টিং হইতেছে। আচ্ছা, দেখতেছি। এই জি কিশোরগঞ্জ নাকি ভাই এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেজি, এলইডি পিটু কিশোরগঞ্জ। কেজি। কেজি কিশোরগঞ্জ। এখন হয়েছে বস পোস্টিং। হয়েছে না?
সোহেল ভাই, হ্যাঁ বলেন। এখন আর কই যে খানাতিক স্যার চেনেন নি? খানাতিকুর রহমান সৈয়দাদিক স্যার লগে চলে। খান আতিকুর রহমান। ওই যে মডার্ন কিন্ডারগার্টেনটা যে। হ্যাঁ মডার্নটা চিনি। কিন্তু ওনার বাড়ি বাড়ি কত মানে কোন শুধু ইয়েতে শিক্ষকতা করে শুধু নাসির নবীতে না কলেজে? না, কিন্ডারগার্টেনটা চালাইতো আর নার্সিং তো কলেজও আছে, ইকোনমিক্স পড়ায় আর কি। আপনার বাড়ি রয়েছে আপনার ওই যে আড়াইবাড়ি হাউসটা শুনছেন নি? আমাদের চেকপোস্ট যাইতে আখড়া থেকে সরবদা থেকে। আড়াইবাড়ি হাউসটা কোনটা? এই যে উপজেলা সুপারভাইজার হাতের বাঁদিকে নতুন বিল্ডিং এগুলো এখানে? না না না, উপজেলার রোড দিয়ে আছে, আগরতলা রোডটা দা হ্যাঁ 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 চেকপোস্ট যাইতে তারাগণ। হ্যাঁ তারাগণ। তারাগণ নিয়ে পরে আপনার। হ্যাঁ তারাগণ ডান দিকে যেটা তারাগণ জায়গা বাঁদিকে যে বিল্ডিং সিলিং করা আছে এদিকে এদিকে এখানে হ্যাঁ তো। হ্যাঁ, ইয়ে নেই আর আড়াইবাড়ি house, ওই যে রাজীব কটেজ চেনেন নি? রাজীব কটেজ। আজব করে ভুলে গেছি কে রে ভাই তা এখন তো অনেক হয়তো দেখলাম অনেক বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে। আচ্ছা, উনি আবার আপনার ইচ্ছা পোষণ করছিল আর কি। আমি বলতেছিল আর কি, বলে কি করতেছো বাসাতে বইয়াতে মানে এই সময়টা। আমি বলি, ভাই আমরা তো ইয়ে তো কোর্স কোর্স করতেছি। কই, কিসের কোর্স? আমি কইলাম আর কি। তো তাহলে আমার হয়তো না। কই, আচ্ছা ভাই, তাহলে আমি কথা বললাম, বললা দেখি যদি ইয়ে হয়, সম্ভব হয় তাহলে আপনার যে ইয়ে করো। আমাদের ইয়ে আছে ওই যে রেজিস্ট্রেশন করতে হবে। জি। রেজিস্ট্রেশনের জন্য আপনি ওই আমাদের যে লিঙ্কটা আছে, তবে একটা কাজ করেন আপনাদের ইনফরমেশন গুলো আমাকে দিয়েন, ওনার ইনফরমেশন, আচ্ছা তাহলে আমি ওই কথা বলে সরাসরি করে দেবো না। আচ্ছা, ঠিক আছে। বুঝছে? আচ্ছা। আব্দুল্লাহ সাহেব কি অবস্থা? জি ভাই, ভালো আছি। ভালো আছেন নি ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ইয়ে কই যে মনসুর সাহেবের কি ঠিকঠাক হয়েছে কিছু? আসলে ওনার কালকা ওনার সফটওয়্যারে মানে কোনো কাজ করতেছিল না। পরে কালকে রাতে কথা কথা হয়েছিল আর কি। আজকে মনে হয় জয়েন করার কথা। এখনো মনে কি তার নেটের সমস্যার সমাধান হয়েছে কিনা। আমি বলি বলতে আপনাদেরকে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর প্লাস উইন্ডোজ যে কোনো সফটওয়্যার যখন আমরা ইউজ করি, কোনোদিন যদি আপডেট আসে তাহলে জি, আমরা ভুলেও আপডেট দিব না কোনোদিন। আপডেট দিলে সমস্যা। এটার মধ্যে অনেক কিছুই চেঞ্জ করে বা ক্র্যাক করা থাকলে ক্র্যাকটা আবার করানো লাগে। আর আপডেট দিলে শেষ, আপনি যদি আপডেট দিয়ে দেন একবার। তবে ভাই ওই ক্র্যাক করা বন্ধ করা সিস্টেম অবশ্যই একটা পারছি, কারণ 2017 নামাইছিলাম। মনে করেন ওটা ক্র্যাক করতে গিয়া ওই ক্র্যাক করলে যে আসলে কোনো ফটোশপ করি, ক্র্যাক করা তো যে কোনো ফটোশপ ক্র্যাক করতে পারি আর কি। হ্যাঁ আচ্ছা না আপডেট দিলে ঝামেলা। আপডেট দিলে কি হয় আপনার, আমরা কিন্তু এই ওয়েবসাইট ওই এই অ্যাপগুলো আমাদের জন্য ফ্রি, জানেন তো এটা? জি জি। যেমন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর আমাদের জন্য ফ্রি, কিন্তু ঘটনা হচ্ছে এটা কিন্তু ফ্রি কোনো ভার্সন না, এগুলো সব পেইড। পেইড। হ্যাঁ আমরা আমাদের দেশ গরিব বিদায়, আমাদেরকে এটা ফ্রিতে দিছে। উইন্ডোজটাই বেশ সবচেয়ে বড় সমস্যা, কারণ উইন্ডোজ একবার মনে করেন যদি সমস্যা হয় তাহলে এইটার ভিতরে যে ফাইলগুলো আছে সি ড্রাইভের সবগুলো জায়গা তখন আবার আনান লাগে। ক্রোমের ভিতরে অনেকগুলো সেভ করা থাকে, এগুলো হারায় যায়। এগুলো আবার ক্রোমে ভাই আপনি লগ ইন করে রাখেন না? ফেসবুক ইয়ে দিয়ে, ইমেল আইডি দিয়ে ইমেল বুকমার্কস আইডিতে করে রাখেন না? করা থাকলেও বুকমার্ক গুলো পাওয়া যায় না। আর কি কোন পাওয়া যায় না? তবে আপনারা এই কোনোভাবে এগুলো ইয়ে দিয়েন, আপডেট দিয়েন না, আপডেট দিলে কিন্তু আপনার সমস্যা হবে, ঠিক আছে? ওই জন্যই ভাই অনেকে কি করে যে আপডেট দিয়ে দেয়, আপডেট আসলেই আপডেট দিয়ে দেয়, আপডেট আসলে আপডেট দিয়ে দেয়। বস লোগোটা আপলোড দিছি বস। বুঝছেন না? এগুলা এই যে জি এগুলা। এডি 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 জি এগুলাই। এটা তো আইকনিক লোগো, কিন্তু আইকনটাকে বানাই দিছে। নেক্সট লেভেল ক্লায়েন্টে আপনার কি কি চাইছে এটার উপর ডিপেন্ড করে আর কি। ভাই আমি একটা কন্টেস্ট দেখছিলাম, কিন্তু এটার ফাইলটা ভাই লক করা হয়ে যাবে, মানে খুলতে পারতেছি না।
ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আপনার এর আলাদা করা যাচ্ছে না কোনো কিছুই। কোনটা দেখান? জি ভাই আমি দেখাইতেছি। এর মতো। আসলে কই টুম করে আওয়াজ হবে, টুম। আহ, এই লোগোটা আছে না কবির ভাই? হ্যাঁ কবির ভাই, ওই শুনতেছি কি বস, পারি না শুনে। না শুনতেছি বস। আসলে এই লোগোগুলো হচ্ছে ক্লায়েন্টে কি চাইছে তার উপর ডিপেন্ড করে এরকম লোগো। আর আপনি সে তার বিজনেসটা কি, বিজনেসের ধরন অনুযায়ী এইসব লোগো বানানো হয়। মনে করেন এখন যে একটা লোক ফটোগ্রাফি করে, এক্সাম্পল, জি, তার লোগোটা কি ধরনের এটা হবে? চাইছিল বস আপনার ওই যে একটা মিউজিকের বা ইয়া খুলবো আর কি, সেই হুম, কোম্পানি খুলবো, এর নাম আর লোগো চাইছিল আর কি। কিসে কি কোম্পানির? আপনার ইয়া জাতীয়, এই মিউজিক সেট জাতীয় আর কি, ওই মিউজিক। ইউটিউব জাতীয়, সোশ্যাল মিডিয়াতে ইয়াতে ইয়া করবো। ওই যে গিটার আর স্পিকার দুইটাই অপোজিট হইতেছে। হ্যাঁ, এখন হুম, ঘটনা হচ্ছে গিটার, এটা পুরোটারে গিটার বানিয়ে দিছে এই লোগোটারে। হুম, আর মাঝখানে ওর মতো স্পিকারের শেপ দিচ্ছে। হ্যাঁ, এখানে পুরোটারে গিটার বানাইছে। নাম কি? মিউজিকে দিছে কি? এম বানাইছে, দেখেন এটা খুব কঠিন হয়ে গেছে এম পড়াটা, মানে এটা জি জি জি, একটু ইজি টু রিড না। এমন হুম, বানাইছে, গিটারও বানাইছে, স্পিকার বানাইছে, এটার ভিতরে সব। হ্যাঁ হ্যাঁ, মিউজিকা, মিউজিকা। মিউজিকা মেটাল, মিউজিকা একটু ক্রিয়েটিভ, লোকটা ক্রিয়েটিভ হয়েছে। হুম, আর এই পাশেরটা বলছে, এই পাশেরটা যে নেক্সট লেভেল না কি জানি লেখা, এটা হুম, কিভাবে করছে? এটা ইউটিউবের আইকন দিছে, মানে ইউটিউবের আইকন নাকি? দেখ আইকন দিয়ে সে লোক বানাইছে। এটা ওই সিগনেচার রে ভাই ইয়ে করছে। এটা আপনার যে কার্সিভ ফন্ট আছে, আমরা কার্সিভ ফন্ট আছে, আমি যে ফন্ট গুলো আপনাদেরকে দিছি না, এখানে কার্সিভ ফন্ট আছে, ওই ফন্ট গুলো আর কি। লোগোর কি মকাব আছে বল? লোগো মকআপ আছে, অ্যাভেলেবেল মকআপে আছে লোগো মকআপ। আপনাদেরকে আমি একটা লিংক দিই, এখান থেকে অ্যাভেলেবেল নামাইতে পারবেন। ভাই এটা ওই ফেসবুকের গ্রুপটা দিয়ে রেখেন, তাহলে আমরা যে কোনো সময় নামাতে পারি। অনেক সময় নেটের কারণে পারে না। আচ্ছা, আমার কাছে আমার এই ল্যাপটপে নেই, পাশের ল্যাপটপে যে লোগো মকআপ কোনো সহানের কাছে। এই লিংক দিছিলেন আব্দুল্লাহ ভাই, কিসের লিংক এটা বোঝাবে? বিজনেস কার্ডের কি বলেন? ভাই ওই এটার যে ইয়াটা উনি যে ডিসক্রিপশনটা দেখেন ভাই। ডেসক্রিপশনটা তো আমার কাছে আছে, বলেন। ইউজ আসতেছে না অল না? আসছে আসছে। Use all component AI file business card resize from। এটা না ভাই উনার একটা ওই মানে ইয়া দিছিল আর কি, একটা ফাইল দিছে, ফাইলটার ভিতরে হ্যাঁ, আর কি উনার ওই কার্ডের একটা ইনফরমেশন আর কি। কার্ডের ইনফরমেশনটা দিছে যেরকম, মানে ওই ইনফরমেশনটা আমার ইলাস্ট্রেটরে মনে করেন আসলে ওই এক সবগুলো একসাথে জমাট, এখন একটার থেকে ভাই আলাদা করতে পারতেছি না। আচ্ছা আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি। আচ্ছা ভাই আমি ইয়াটা ওপেন করে তারপর শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি। আমি বুঝতে পারছি অবশ্য ঘটনাটা কি। ঘটনাটা হয়েছে, আমি অ্যাডভান্সে বলে দিই, সেটা হচ্ছে আপনার এটা কোনো এআই ফাইল না, এটা জেপিজি ফাইল, এআই এর মধ্যে কনভার্ট করে দিয়ে দিছে, রেস্টোরেন্ট ফাইল। এআই ফাইলে ভাই লেখা এআই ফরম্যাটে কিন্তু, বাট ভিতরে ফাইলটা এআই না, ভিতরে ফাইলটা জেপিজি ফাইল। আপনি খুলেন, আমি বলে দিয়েছি, দেখেন। দিয়েছে ভাই। আল্লাহু আল্লাহ। ফাইলটা ওপেন করতে চাইলে এরকম আসে আর কি, অ্যাডোবি আর কি এটারে ভাই ফাইল। এটা কি একটা কোনো সফটওয়্যার নাকি ভাই? এখানে একটা ফন্ট নাই, আপনার ফন্ট ধরতেছে কুইক সেন্ড রেগুলার, এটা নেটে আসলে আমার নিয়ে।
এটা নামে নেবো নাকি এখন ভাই এই যে এই জিনিসটা কোনটা? এটা তো সিলেক্ট না করলে বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা সমস্যা থাকে দিই থাক, এটা একটা যে কোনো একটা ফন্ট দিয়ে দেন চলে যাবে, অন্য যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেন চলে যাবে। এখন কেন চলে গেছে ভাই? এখন এই যে ভাই এই লোগোটা আমি ভাই সরাতে চাইলে মানে সরতেছে ঠিকই, কিন্তু এটার থেকে যে আলাদা করবো এক একটা মানে এই জিনিসটা আমি নিয়ে কাজ করতে চাইতেছি। আচ্ছা সফটওয়্যারে আপনি একটু আর্টবোর্ডে বাইরে নেন, সবটা লোগো ধরে আর্টবোর্ডে বাইরে নেন। সবগুলারে না না শুধু লোগোটার পুরোটা পুরোটা ধরেন, লোগোটার পুরোটা ধরেন আর্টবোর্ডে একসাথে। লোগোটার পুরোটা করলে আবার সবগুলো বের হয় একসাথে, এই সবগুলো ধরে নেয়। এই যে না ধরছে লোগোটার ধরছে, আর তো কোনো ধরছে না। না না ভাই পুরোটাই ধরছে। টান টান এই যে ভাই টান দিলে ভাই সব যেতেছে। কই যায় না তো সব, আপনি কই যেতেছে? এই যে সব যেতেছে ভাই। কই যায় না তো, শুধু আপনি আর্টবোর্ডে বাইরে নেন। ঠিক আছে হ্যাঁ, এখন এদিকে নেন, কই সব গেছে শুধু লোগোটাতে গেল। আর কই আছে? লোগোটা যে লেখাগুলা আচ্ছা দাঁড়ান আমি বলতেছি, এখন খালি জায়গা ক্লিক করেন। কোনটা আপনি নেবেন? আমি ভাই এই যে ফুলটা আর এই যে আমরা যে শেপ গুলো দুটো নিয়ে হয়েছে না শেপ দুইটা আচ্ছা, এটা নেন, টান দেন কি যায় দেখেন, আনগ্রুপ করেন। উনি চাইতেছে বস শুধু ওটা নেওয়ার জন্য আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন, ওটা আছে। এটা ক্লিক করেন। হ্যাঁ এই যে নিচে আনগ্রুপ করেন। হ্যাঁ খালি জায়গা ক্লিক করেন। হ্যাঁ ধরে টান দেন তো। এখন আসতেছে। জি ভাই এখন যেগুলো নেবেন ধরে ধরে এটা নিয়ে যাবেন। ঠিক আছে। এটা গ্রুপ করা, গ্রুপ করা তাহলে আমি ইলেকশনটা দেখাইছি না, গ্রুপ কিভাবে করবেন। না গ্রুপ করা মানে আমি ভাই ভাবছি মনে এটার মনে কোনো অন্য কোনো কিছু করে রাখছি কিনা এই জন্য আর এগুলা যে কোনো ফাইল আপনার ফাইনাল ডেলিভারি দিবেন, জি ডেলিভারি দেওয়ার সময় সব ফাইল আপনার ইয়ে করে দেওয়া লাগে, গ্রুপ করে দেওয়া করে লাগে। দিতে হবে। জি জি গ্রুপ করে দিতে গেলে তো সব মানে এখানে সবগুলো ভাই এইটার লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা কি চেঞ্জ করা যাবে? লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড বলতে ভাই এই যে টুইটারের যে পাশে লেখাটার পিছনে যেখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা ব্যাকগ্রাউন্ড তো দেওয়া আছে আপনার ইয়ের কারণে, আপনার ফন্ট না এই জন্য। ফন্ট আছে ভাই, ফন্ট দেওয়া আছে। এই ফন্ট আছে কিন্তু আপনার কাছে এই ফন্টটা নাই। আমার কাছে আপনার পিসিতে নাই মনে হয় সম্ভবত না না ফন্ট গুলা। ওনার পিছিতে নাই ফন্ট, এই জন্য এটা সাদা আছে। আপনি এখানে কাজ করেন, এই ফন্টটি সিলেক্ট করে উপরে ফন্ট চেঞ্জ করেন, দেখেন দেখেন ঠিক হয়ে যাবে, সাদাটা চলে যাবে। উপরে যাবে ফন্টের অপশন আসে নাই। আপনি এই করেন যে আউটলাইন করে, আউটলাইন করেন, আউটলাইন করে ধরতে একটা ফন্ট সিলেক্ট করেন। হ্যাঁ একটা ফন্ট সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়। আর একটা ফন্ট বলতে একটা একটা লেখা আর কি, একটা লাইন। এটা আসলে কোনো কুইক কুইক সেন্ড, কুইক জি এটা চেঞ্জ করেন না, কুইক সেন্ড চেঞ্জ করেন, কুইক সেন্ড ক্লিক করেন, অন্য একটা ফন্ট দেন, দেখেন ঠিক হয়ে যাবে। এটা ক্লিক করেন, দেন রেগুলার দেন, খালি জায়গা ক্লিক করেন, ওই মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে লেখাটা ক্লিক করেন। প্রক্সিমানে হয়েছে হয়েছে না তো? না ভাই আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ দুটো একসাথে গ্রুপ করে আনগ্রুপ করেন। হ্যাঁ শুধু লেখা, শুধু হালে হালে ক্লিক করেন, লেখাটা ধরেন। হ্যাঁ এখন ফন্ট চেঞ্জ করেন, এখন ফন্ট চেঞ্জ করেন, যে কোনো একটা ফন্ট দেন, দেখেন চেঞ্জ হয়ে যাবে। গেছে দেখা গেছে গা? এসে জি আপনার ফন্ট আছে, ফন্ট নাই বিদায় আপনার কাছে এটা এসে রয়েছে। যদি ফন্ট থাকতো তাহলে আপনার এটা হয়তো না দেখেন। আমার জি ভাই ঠিক আছে বুঝতে পারছি। বলছে ইলেকশনের যে লোগো দেখাইছিলাম এগুলো মনে আছে আপনাদের? জি ভাই এখন যে আচ্ছা আমরা কিছু দেখাই ইলাস্ট্রেটরে, আসলে আপনাদের এই যে গ্রুপ জিনিসটা, গ্রুপ জিনিসটা কিন্তু বুঝতে পারছেন না। আমরা যে কোনো জিনিস দেওয়ার আগে, ফাইল ডেলিভারি দেওয়ার আগে গ্রুপ করে দিতে হবে। হ্যাঁ এখন ওটা তো উইন দিলে তারপরে জি ওই ভাই হ্যাঁ উইন দিলে দিতে হয়, তাছাড়াও গ্রুপ করলে কি হয় যে আপনাদের আমাদের সবগুলা এলিমেন্ট একসাথে হয়ে থাকে। আপনার গ্রুপ না করলে আপনি টান দিলে একটা এলিমেন্ট চলে যাবে। এবার আপনি যদি সবগুলো এলিমেন্ট একসাথে টানানি করতেন তাহলে তো গ্রুপ করতে হবে।
আচ্ছা আপনার ইলাস্ট্রেটরটা আমি একটু দেখাই। ইলাস্ট্রেটর তো আপনারা মানে ভুলে গেছেন অনেকটা নাকি? ফটোশপ করলে ইলাস্ট্রেটর ভুলে যান, ইলাস্ট্রেটর করলে ফটোশপ ভুলে যান গা। আচ্ছা জি ভাই। আমরা দেখেন এই ফটোশপ ফাইল কিভাবে ইলাস্ট্রেটরে নিয়ে প্লেস করতে হয় বুঝতে পারছেন? জি ভাই। দেখেন আমাদের এখানে একটা আমার উইন করা ফাইল আছে। হুম, এটা মনে করেন দেখেন এটা ইলাস্ট্রেটরে করা ফাইল। ভাইয়ের স্ক্রিন শেয়ার হয়েছে না ভাই? না না কিছু আর না। আসছে দেখেন ফটোশপে যেরকম লেয়ার আছে ইলাস্ট্রেটরে এরকম লেয়ার আছে, খেয়াল করছেন? এই যে দেখেন এই যে লেয়ারের দিকে সবগুলো লেয়ার আছে দেখছেন? টেক্সট বন্ধ করলে টেক্সট চলে যাবে, লোগো বন্ধ করলে লোগো চলে যাবে, ডিজাইন বন্ধ করলে ডিজাইন চলে যাবে। পাথ গুলো আছে অন্যটা, পাথ গুলো থেকে আপনার এই যে এগুলো বলে পাথ আর কি। দেখেন আমরা যদি কোনো ফাইলকে এরকম ফাইল আপনাদেরকে দিয়ে দিয়ে দিব, হ্যাঁ এই ফাইল দিয়ে দিব না তাহলে আপনাদের সুবিধা। দেখেন এই ভাই ফটোশপের ফাইল ওটা মানে ফাইলটা আপনি ইলাস্ট্রেটরে খুলছেন? হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা যখন না এটা ইলাস্ট্রেটর ফাইলই, ফটোশপটা আমরা খুলবো দেখাবো কিভাবে আনতে হয় ইলাস্ট্রেটরে। এখানে দেখেন জি এই ভাই। যে ব্যাকগ্রাউন্ড আমি লক করে দিছি বুঝছেন? এই যে আমি দিলে লকটা ছুটে গেছে ব্যাকগ্রাউন্ডে, দেখছেন? জি ভাই। এখন আমি টানানি গেলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে টান দিলে, দেখছেন? এই দেখছেন জি। আমরা কি করবো যখন কোনো কাজ করবো তখন ব্যাকগ্রাউন্ডকে লক করে নেবে। ব্যাকগ্রাউন্ড কিভাবে লক করবো বলেন তো? কন্ট্রোল 2 দিয়ে, কন্ট্রোল 2 তো জি দেখেন এখানে টান দিলে যাবে না, কন্ট্রোল 2 দিয়ে আমরা এটা লক করে দিব। দেখেন টানানি গেলে যায় না। আমরা কন্ট্রোল প্লেস টু তো আপনি শর্টকাট কি এমনি ইয়াতে কোন জায়গায় আছে এটা? কন্ট্রোল 2 তো শর্টকাট। জি জি, এছাড়া ইয়াটা অপশনটা কোন জায়গায় আছে এখান থেকে এখন করার অপশনটা জন্য? আছে আপনার দেখেন এখানে ভাই ওইটা এডিটে আছে ভাই। লকের জায়গাটা কোন দিকে দেখেন, এই যে লক এখানে মনে হয় আনডু লক, এটা না লকটা কোন দিকে? এডিটে মনে হয় নাই। আনডু অবজেক্টিভ করলে মনে হয় লক দেখাবো ভাই। ও অবজেক্টিভ আচ্ছা, বুঝতে অবজেক্টিভ পারছি, আন্ডু অবজেক্টিভ লক। এই যে অবজেক্টিভ যে অবজেক্ট অবজেক্টে আছে যে ও ওই যে আনলক কল দিলে আবার দেখেন সাথে যাবে এই ওই। দেখেন অল বলতে কন্ট্রোল অল্টার 2 আর কি। তো শর্টকাটটা এটাই, শর্টকাট হচ্ছে এইটা। কন্ট্রোল টু। হ্যাঁ কন্ট্রোল 2। আর আপনি যদি ওকে ওই আপনার এগুলো থেকে দেখেন তাহলে এটা শর্টকাট হলো না। আপনি যদি কোনো কিবোর্ড ইউজ করে কোনো কাজ করবেন এটা হচ্ছে শর্টকাট। দেখেন জি। প্লেস করে বলতে দেখেন এখানে দেখেন এই ফাইলে গিয়ে প্লেস লেখা আছে আছে না? জি ভাই এই প্লেসে জি ভাই। গিয়ে আমরা যে জিনিসটা ফটোশপে কোনো কাজ ইলাস্ট্রেটরে আনবো আমরা হুম। এখান থেকে এটা নিয়ে আসবো সিলেক্ট করে। দেখেন এখান থেকে আমরা একটা কার্ড আনবো এক্সাম্পল, যে ক্লিক করলে দেখেন ফটোশপটা ইলাস্ট্রেটরে ওপেন হবে, দেখছেন? যে আমি যেখানে রাখবো এই যে এখানে রাখবো, কি হলো এটা? মাউসটা ছেড়ে দিছি। হুম, দেখছেন জি ভাই। কটা কাটা আসা করছে না? হুম। আসার পরে কি করবেন দেখেন, এই যে এমবেড দিবেন, এমবেড। embed। ওকে, এখন আপনি আপনার মতো কাজ করতে পারেন পুরোটার মধ্যে। যে এই ফন্টগুলা এগুলো দেখেন রিলিজ ক্লিপিং মাস করলে সবগুলা সেগুলো এসে পড়ছে না? জি ভাই। এখন দেখেন এই যে লোগো গুলা কিন্তু এটা এটা আছে। ফাইটা রয়েছে, কেন ফাটছে বলেন তো? এটা আমি এখানে ফটোশপ। এটা ফটোশপ ফাইল না,
এটাকে আপনি যদি করতে চান তাহলে আপনাকে এখানে আপনার ক্লায়েন্ট থেকে যখন উইন করবেন ক্লায়েন্ট থেকে আপনি তার ইলাস্ট্রেটর ফাইলটা নিতে হবে, নাহলে কিন্তু সেই ইলাস্ট্রেটর ফাইল পাবে না, নাহলে সে ইলাস্ট্রেটর ফাইল সে পাবে না। সেই ইলাস্ট্রেটর ফাইল পাবে না। আর এগুলো দেখেন ফন্টগুলো ঠিকই আছে, ফন্টগুলো ফাড়ে, না না ফন্টগুলো ঠিকই আছে। তারপরে আমরা এই যে দেখেন ফন্ট মনে করেন ফটোশপে একটা লেখা হাইড করে গেলে কোনো কিছু বোঝা যায় না, ইলাস্ট্রেটর যখন হাইড করে যাবে তখন দেখেন একটা প্লাস চিহ্ন হুম, দেখাবে যে এরকম এরকম, যেখানে লেখা কিছু জি আটকা দিছে আপনার, কারণ আপনি আর মাস্তে বোঝাইতেছে। হ্যাঁ এটা বোঝাচ্ছে যেখানে লেখা আটকে দিছে, আপনি এটাকে টান দেওয়া বড় করলে লেখাগুলো যখন আসবে তখন এই প্লাস চিহ্নে চলে যাবে, তো খেয়াল রাখেন। তারপরে আমরা ফাইনাল ফাইল যখন দেখবো, এই যে দেখলাম না, এখানে দেখেন আমরা এটা কিন্তু আসলে এই দেখছেন টান দিলে চলে আসে না, জি আমরা আগেরটা ফেলাই দিব, যে লেখাগুলো সবগুলা ফেলাই দিলাম, দিয়ে আমরা একটা নতুন জিনিস প্লেস করব। আচ্ছা আমাদের যেটা ভালো লাগে, আর যে কার্ডটা আমরা প্লেস করবো এটা এখানে ক্লিক করলে চলে আসবে। ভাই ফাইটা যাতে না যায় কি করা যায় ভাই? কোনটা? মানে লোগোর যে একটা ফাইটা যায় আর লোগো কি। বললাম না, ক্লায়েন্ট থেকে আপনাকে এআই ফাইল নিতে হবে, এআই ফাইল। ইলাস্ট্রেটর ফেলা নিতে পারবে। হ্যাঁ এখন আবার ক্লায়েন্টে কি মানে আমি যে উইনার পরে আবার সে আমারে কি হ্যাঁ এই ফাইল দিব? হ্যাঁ হ্যাঁ এআই ফাইল দিবে, সে আপনাকে এআই ফাইল দিবে, তাকে বলবেন যে আমার এআই ফাইলটা দেন, যে আমি তো আপনাদের যে এআই বেশিরভাগ ক্লায়েন্টে দিয়ে দেয়, বলা লাগে না, বেশিরভাগ ক্লায়েন্টে দিয়ে দেয়, বলা লাগে না এটা। তো যদি না দেয় সেটা তো আপনি বলে দিবেন যে আপনার লোগোর এআই ফাইলটা দেন, সে আপনাকে এআই ফাইলটা দিয়ে দিবে। তখন আপনি এটা লোগোর ফাইলে দিয়ে তখন এআই ফাইলটা দিয়ে দিবেন, এআই ফাইলে দিয়ে দিবেন, কারণ এআই ফাইল ছাড়া তো আপনি লোগো দিতে পারবেন না স্যার, আর ডেলিভারি দিতে পারবেন না। আর এটা আমাদের এআই ফাইল তো দেওয়া, প্রত্যেকটা কন্টেস্টে এআই ফাইল দেওয়া থাকে ক্লায়েন্টে। দেখেন আমাদের এই যে এখানে আমার এইটাতে এআই ফাইল ছিল না, এই যে কন্টেস্ট আছে না, এই জি। কন্টেস্টে এআই ফাইল মানে এআই না সরি এআই ফাইল ছিল, কিন্তু ক্লায়েন্টে বোকা আর কি। তারপরে আমার দিয়ে আবার এআই ফাইলটা বানাইছে, যদি আপনি লোগো পারেন তা সে যদি আপনার এআই ফাইল না থাকে ক্লায়েন্টের, ক্লায়েন্ট বলবে যে আমি টাকা দেবো আপনি আমাকে এআই ফাইল বানাই দেন, বুঝছেন? ক্লায়েন্টকে বলবে, জি তা আপনি করবেন যে আপনি বলবেন যে আমাকে একটা ওয়ান টু ওয়ান প্রজেক্ট দেন, ওয়ান টু ওয়ান প্রজেক্ট দিলে আমরা কাজটা আগায় নেব। ওয়ান টু ওয়ান প্রজেক্ট দিলে আপনি ওয়ান টু ওয়ান প্রজেক্টে যাই তার কত টাকা করে আসবে বলবেন যে আমার এত ডলার লাগবে, আপনার $50 করবেন না $10 করবেন $20 করবেন, বলবেন, বললে সে আপনাকে $100 পাঠাবে, পাঠালে আপনি একসাথে কাজটা করে দিবেন। তারপরে এইটা কিভাবে বানানো হয় এটা দেখাবো, আপনার ইলাস্ট্রেটর ফাইলটা একটা লোগো দেখায় আজকে নাকি, জি ভাই। আপনারা লোগো টোগো অনেকে খেয়াল লাইছেন যা বুঝতেছি, লোগো করেন না কেউ। এটা আমি লোগোর মকআপ দেখাতে চেয়েছিলাম না, লোগোর মকআপ বস আমাদেরকে কোনো লোগোর ক্লাস দেওয়া হয়নি মনে হয়। কি একা দিছিলেন না? দেওয়া হয়েছিল, ইলাস্ট্রেটরে দেওয়া ক্লাস হয়েছিল। দিছে। আমি দেখাই কি লোগো দেখাই একটা দেবেন। ক্লাস দেওয়া হয়েছে মানে। লোগো দেখতেছি লোগো ক্লাস আপনাদের দেওয়া হয়েছে কিনা, ঠিক না, এই যে লোগো 1 2 3, আপনাকে এই যে গিয়ার বানানো দেখা নিয়েছে, গিয়ার এগুলা এই যে এগুলো বানানি দেখা নিয়েছে, মানে দেখা না ভাই নিয়েছে, আমরা এটা দেখাচ্ছেন না ভাই। এই যে আমরা দেখেছেন না ভাই? না ভাই এগুলো তো বস কোনোদিন দেখি নাই বস। এটা দেখেন না, অন্যগুলো দেখাইছিলেন, আমি যে একটু আগে দেখাইছি ওইরকম একটা দেখাইছিলেন। দেখাইছে না, এগুলো এগুলো কি তাহলে এগুলো অন্য ক্লাসের হতে পারে ভাই। অন্য ক্লাসের না, দেখি আমি। আচ্ছা লোগো ক্লাস আপনাদের একটা দেখানো হবে, সমস্যা নাই, দেখেন লোগো বস ক্লাসের আমাদেরকে শুধু বিজনেস কার্ড আর ফ্লায়ার এগুলি পারফেক্টলি দেখানো হয়েছে আর কি।
যে বিজনেস কার্ড ফ্লায়ারে আসলে কন্টেস্ট বেশি আর কি, অতিরিক্ত কন্টেস্ট। জি জি দেখাবো আমি বুঝছি, সবগুলো দেখি দেখাবো, আসলে সবগুলো দেখাবো। হ্যাঁ তো দেখেন, এখানে দেখেন সব লোগো জি মকা, জি বুঝছেন? এই যে এখানে সব লোগো মকা ডাউনলোড করতে ভাই পারবেন। সাইটটা একটু পাঠাই দেন ভাই, যে সব লোগো সাইটে মকা, লিংক। এগুলো সব লোগো মকা, এখান থেকে আপনাদের মন মতো ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ দেখেন, আমরা আসলে প্রথমে জেনেরিক কিছু ডিজাইন করে দেখাবো, জেনেরিক ডিজাইন, বুঝছেন? আমি তো দেখাইছি আপনাদেরকে। আমাদেরকে দেখেছিলেন ভাই জেনারেট আমরা শুধু। দেখাচ্ছি না তো ভাই। ওই দেখাইছি টুকটাক আর কি, ওই যে বেকা বেকা এগুলো তো দেখাইছি, এগুলো তো করছেন না? এটা দেখাইছিলেন উপরে কোম্পানির, এটা এরকম দেখাইছিলেন এটা। ওই যে কোম্পানি নেম যেটা এটা দেখাইছেন ভাই। এই দেখাইছি না, তারপরে যে এই ইয়ে দেখাইছি না, যে বাড়িটার বিল্ডিং বা বাড়ির লোগো, বাড়িটা দেখাইছেন। দেখাইছিলেন। বাড়িটা দেখাইছি। তো দেখেন এখানে, দেখেন এগুলো জেনেরিক লোগো, বুঝছেন? সুপার জেনেরিক। এখন এই এই ডিজাইনগুলো আছে না, এই ডিজাইনগুলো আপনার করে, এগুলো এগুলো করে গ্রিড করে, গ্রিড। আর এগুলো হচ্ছে সুপার জেনেরিক, এগুলো বুঝেন না এগুলা? জি এগুলো ভালো চলে কিন্তু জেনেরিক, সুপার সর্বোচ্চ জেনেরিক কিন্তু ভালো চলে। দাঁড়ান আমি আপনাদের একটা ডিজাইন দেখাই। লোগো নিয়ে আমি অবশ্য কাজ করি না, খুব কম। এইসব ডিজাইন তো চলে। এই যে ডায়েরির মধ্যে যে সিগনেচার করে রাখছিল একদম দেখা যাচ্ছে যে কাইটটা ভিতরে ঢুকে রয়েছে, ওইটা কি? এগুলা মক আপ, এগুলো তো ভাই অন্য কিছু না। এগুলো ও আছে না এখানে, এই জি জি সিগনেচার ফোন আমি আপনাকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আমি এখানে লেখা দিই, মনে করেন আমি লিখলাম, ঠিক আছে না? এটা হচ্ছে ফন্টের কাট সাইজ, বুঝছেন? এরকম ফন্ট আছে না, জি দেখেন এই ফন্টের কাট সাইজ। আর ওই যে আপনি যে ভিতরে ঢুকে রয়েছে না, ওইটা জি হচ্ছে আপনার ইয়ে, এই কি বলে, মকা। মক আপ। আর কাইটা ঢুকাইতে আমরাও পারি, সেটা হচ্ছে বিজনেস কার্ডে আমরা এরকম ডিজাইন দিতে পারি, দেখেন। কিংবা সিগনেচার মানে ইমেজ আকারে কম্পিউটারে নিয়ে করা যায় ভাই। হ্যাঁ সিগনেচারটারে আপনার মনে করেন আপনার সিগনেচারটা নেবেন, ছবি তুলে নিয়ে এটা কি বোঝানো করা যায়। আমি একটা ভিডিও দেখছিলাম আর কি, এভাবেও করা যায়। দেখেন এই ফন্ট গুলা অনেক সুন্দর ফন্ট, দেখছেন? এ বি, দুইটা ওয়ার্ড লিখলে আউটপুট দখল করে নেবো। না এটা ওই ফন্ট এরকম। আমি অনেক বড় করে রাখছি তো, আমি অনেক বড় করে রাখছি তো। এটা বড় করে রাখছি, প্লাস এই ফন্ট আছে, এটা তো আমরা সব ফন্ট ইউজ করবো না। এটা হচ্ছে আমি দেখেন এখানে যায় এই যে ক্যাপিটাল লেটার দিলে ছোট হয়ে একবার ছোট হয়ে গেছে। এগুলা অনেক ইয়ে ফন্ট, সুন্দর ফন্ট। গাছ করলে বুঝবেন আস্তে আস্তে। কবির ভাইকে দেখাতে চেষ্টা করতেছি, কবির ভাই তুমি ফোন করলা। এগুলা অনেক কাটছি, আর ফন্ট আছে না, যেরকম ফ্রি আছে এরকম টাকা দাও কিন্তু কিনা লাগে, এটা জানেন তো? জি জি আপনি ভালো ফন্ট কিনতে চাইলে এটা টাকা লাগবে। আপনি যদি সুন্দর মানে মডার্ন ফোন কিনতে চান টাকা লাগবে, টাকা দিয়ে তো আসলে আমাদের দ্বারা কিনা সম্ভব না। আমরা কিনতে পারি, আমরা আমরা কিনি না, ফ্রি, আর কি কিনতে আমরা ফ্রি চালাতে পারি। কিনলে অনেক দাম। একটা ফোন $200, $300, $400 বিক্রি করে মিনিমাম। মানে এক একটা একটা ফন্টের কয়েকটা সাইজ, মনে করেন রেগুলার, বোল্ড, ইথিন, এক একটাই $15 করে। হুম এক একটাই $15 করে, আপনি বুঝেন? যদি 10টা থাকে $150। অনেকটাতে $20, $30 করে আছে, যেগুলো বেশি আধুনিক। জি তো কবির ভাই এরকম ফন্ট আর কি। তো এরকম ফন্টে যে আপনার যে এই যে মকআপ গুলো আছে না, দেখেন এই যে মকআপ আছে না, এটা এমবোস লোগো মকআপ, তারপরে যে লেজার মকআপ, এগুলোর মধ্যে দিলে আপনার এরকম মানে ঢুকে 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 রেখে দেখা লাগবে যে এরকম কার্ডের মধ্যে দেওয়া না। ভাই,
চল ভাই, হ্যাঁ বলেন। এখানে কোম্পানির উপরে যে একটা পৃথিবীর গ্লোব দিয়ে রাখছে, গ্লোবটা কি বানাইছে না এই কোনটা কোনটা? আপনি আগের পেজটা যান, ওই যে লোগোর পেজটা যান না, ওই গুগলের পেজটা যান। এটা এই যে কোম্পানির নিচে যে গ্লোবটা আর কি, গ্লোব। হ্যাঁ, এগুলা বানাইছে ভাই, হ্যাঁ এগুলা হাত দিয়ে বানানো লাগে। এটা আছে না, এটা হাত দিয়ে বানানো লাগে, এগুলা আপনারা বানাইতে পারবেন, তবে এগুলা বানাতে গেলে আপনার গ্রাফিক্স ট্যাব লাগে। গ্রাফিক্স ট্যাব চিনেন? না ভাই, এগুলা মাউস দিয়ে কোনোদিন মানে এরকম করতে পারতেন না। ওই যে পেন পেন মানে পেন, কলমের মতো আর হ্যাঁ কি। কলম দিয়ে যে আঁকে, ওইটা হচ্ছে গ্রাফিক্স ট্যাব। জি জি। মোটামুটি নর্মাল একটা গ্রাফিক্স ট্যাবের দাম 20,000 টাকা, মানে নর্মাল একেবারে নর্মাল। এটা মনে করেন আমাদের ওই যে ওয়ালটন টোয়ালটন টাইপের মোবাইল আছে না, এগুলো হুম। এরকম টাইপের ট্যাব কিনতে গেলে 20,000 টাকা লাগে, আর ভালো ট্যাব কিনলে 70,000 80,000 টাকা লাগে। আর মিড রেঞ্জের হলে 34 45, মানে 30 উপরে, 30 থেকে 50-এর ভিতরে নর্মাল আর কি। হুম। ওই দিয়ে করা লাগে আর কি, এরকম হাতে খুব নিখুঁত করে হাতে আঁকা লাগে। আর ও, মাউসটা কিন্তু আপনি ইচ্ছা করলেও অনেকগুলা জিনিস নিখুঁত রাখতে পারতেন না, না। বুঝছেন? অনেক লোগো আছে আপনি দেখলে মাথা টাসকি মারবে, বুঝছেন? জি। এইসব লোগো আপনার করতে গেলে হাতে কলমে, মানে কলম দিয়ে আঁকা লাগে একটা একটা করে। আচ্ছা, আপনার কি দেখতেছিলাম একটু দেখাই। এগুলো আসলে আমি নিজেও ঠিক মতো পারি না, আমার ওয়াইফে ভালো পারে লোগো আছে, আমি টুকটাক জেনারিক লোগোই দেখাই। এইসব লোগো গুলা মোটামুটি ফ্রিল্যান্সারে চলে, দেখছেন? এই লোগো গুলা, এগুলা এগুলা দেখা যায় আমার স্ক্রিনে। জি ভাই, দেখতেছি আমরা। এই লোগো গুলা মোটামুটি ফ্রিল্যান্সারে ভালোই চলে, খারাপ না। এই লোগো গুলা বুঝতে পারছেন কিভাবে করা, বলেন তো? এই যে এন এর লোগোটা আমরা করি, দেখেন। ফন্টটা চেঞ্জ করি, লোগোর ক্ষেত্রে ফন্ট গুলা খুব সিনসিয়ারলি, মানে সুন্দর ফন্ট দেখে একটা ফন্ট নেবে। ফন্ট সিলেকশনটা তো মারালা, ফন্ট কালার সিলেকশন এই জিনিসটা তো ফন্ট আসলে দেখছেন, দেখেন এই একটা ফন্টের এন এর দুইটা কোণ একবারে চোক্কা, ঠিক না? সূচের জি। মতো, সূচের মতো দাঁড় মনে হয়। হুম। আমরা এটাকে কাস্টমাইজ করে নিব, দেখেন। এরা দিছে এই ফোনে, আমরা চোক্কা ফন্ট দিলাম, ঠিক আছে না? জি। দেখেন একটা এলিপস টানবেন, এলিপস। রেজিস্ট্রেশন ওই কাইটা দিতে হবে ওটা। হ্যাঁ, আর একটা অ্যান্ড্রয়েড মাথা গুলো একটু বড় করে দিতে বড় হবে। করবো আমরা, এলিপসটা টানি, দেখেন কিভাবে করি। একটা এলিপস নিলাম, আচ্ছা। দেখেন এখন এলিপস নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখানে এলিপসটাকে আমরা আগে স্ট্রোক দিতাম না, জি। আমরা ইলাস্ট্রেটরে মানে কোনো পেলে কোনোদিন স্ট্রোক দিব না, স্ট্রোক দিলে ঝামেলা আছে। আমরা এটাকে কি করব, দুইটা দুইটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমরা এটাকে একটা এভাবে কপি করে একটা কপি করে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে সমান করে এটাকে কেটে দিবেন। পিছনে ফেলাই দিই আগে, সেন্ড টু ব্যাক করে দিয়ে আমরা এটাকে ব্যাক। একটু বড় করব, দুটাকে বেশি করে ধরবো, ধরে শেপ বিল্ডার দিয়ে কেটে দিবেন। ভিতরে বাইরে। এটা উপরে দিয়ে মনে হয় কাটতে হবে ভাই। আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এটা করলাম। আমাদের আরো আরো সিস্টেম করা যায়, সেটা হচ্ছে আমি দেখাই দিই কিছু নিয়ম। এই যে দুইটা করলাম না, একটা করলাম না, এখানে দুইটা তো নাকি, জি ভাই। এখন একটা একটা ফেলাই দিলাম, একটা আছে না। আর এটাকে জি। ইচ্ছা করলে আপনার এই যে এই এতে যায়া, এই যে ইফেক্টে যায়া পথ, অফসেট পথ, হুম। আপনি ইচ্ছা করলে এটাকে এখানে বাড়াইতে পারবেন, মনে করেন আমি 3 দিলাম, অনেক বড় হয়ে গেছে। এই যে জি। ইফেক্টে পথ, অফসেট পথ, লিমিট 1, কত বড় হয়, এটা অনেক বড় হয়, বড় নাকি, এই যে বদলে রাখছে। অর্থাৎ এখানে আপনি যতটুকু মাপ দিবেন, ঠিক না? জি। যতটুকু মাপ দিবেন
ওরে দেখছেন এটা ইঞ্চিতে রাখছে তো আমি সমস্যা হচ্ছে যেমন পিক্সেলে নাকি? দেখছেন এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি। তো ইঞ্চিতে রাখছে তাহলে অনেক বড় হইবে স্বাভাবিক। এখন এই দেখেন এটা ডাবল হয়েছে হচ্ছে না? এমনি অটোমেটিক্যালি যেতেছে। হ্যাঁ অটোমেটিক ডাবল হয়েছে কিন্তু এখানে আলাদা আলাদা হয় না যে ডাবল হয়েছে। এখন আপনি ইচ্ছা করলে হুম। এখান থেকে কাটতে পারবেন। ডিভাইড ডিপেন্ড। হুম। ডিভাইডের পরে ডিভাইড করে দিয়ে ওই যে এটার উপরে তো আছে একটা ডিভাইডের উপরে যে ইয়েটা আছে। হ্যাঁ দেখেন ডিভাইড করলাম না। জি। না ডিভাইড করে দিয়ে আমরা ওই যে ইউনাইটেড লগেরটা, এটা লগেরটা মনে হয় ভাই, উপরে উপরে এটা এটা এটার সাদারটা ডান দিকেরটা। এটা হয়েছে এটা না এটা না। আচ্ছা এটা এই শেপ বিলে দিয়ে কেটে দেবেন আমরা। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ শেপ বিলে কেটে দিব। অফসেট পাতার কেটে বলে অফসেট পাতাটা আপনি আপনার যতটুকু লাগে জি এটা করতে পারবেন। তবে আমাদের শর্টকাট যে জিনিসটা সেটা হচ্ছে এটা ব্যবহার করে আমরা ডাবল ডাবল করে জি। কয়েকটা কপি করি সমান করলাম দুটাকে ধরে এটা দিলাম তাই না? এখন জি। দেখেন আমি এটা মিডিলে রাখলাম একবারে মিডিলে নিয়ে আসলাম। এখন আমরা কি করব এই এনটাকে এনটাকে আমরা সিনেমা। এই যে ক্রিয়েট আউটলাইন করতে হবে। আউটলাইন করে আনগ্রুপ করতে হবে। বুঝতে পারছেন? এখন কোনো টান দিলে পারবো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ এখন কর্নার গুলোকে টান দিলে দেখেন এই কি দুটোটা মাথা সিলেক্ট করে টান দিচ্ছেন না ভাই, হ্যাঁ একবার হ্যাঁ এক টান দিলে? দুটো আমাদের সিলেক্ট করে টান দিছি। আচ্ছা এটাকে আমরা সমস্যা নেই ভিতরে ঢুকাই দেবো না ঢুকাই দেওয়ার পরে আমরা কেটে দেবো এটাকে। ঠিক আছে না? এটাকে দিলে এইভাবে দিলাম আর এটাকে দুইটা মাথাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে টান দিয়ে ভিতরে হ্যাঁ ঢুকাই দিলাম। এখন দেখেন এটা ফোনটা কিন্তু এই যে এই শেপ পড়া শেপের যখন এই জায়গাটা কাটা এই জায়গাটা কাটা তাই না? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এটা এই জায়গাটা কাটা আর এটার এই জায়গাটা কাটা। আমরা একটা কাজ করবো কি দেখেন রেক্টাঙ্গল নিয়ে কেটে দিলে। হ্যাঁ রেক্টেঙ্গেলটা নিয়ে কাটবো সেটা হচ্ছে কিভাবে কাটবো আমরা মাপটা দিব এই এন এর যে সাইজটা না এটা হ্যাঁ হ্যাঁ, এটার সাথে এটা একটা সাইজ নেব। একেবারে এর সাথে লাগায়। হ্যাঁ কপি করে রাখি। এখন এই দুটাকে ধরে জি। টেবিলে দিয়ে ঠিক আছে না? হ্যাঁ জি। তারপরে এটা আমরা আবার এদিকে হুম। এগুলো ঝামেলা। তারপরে এটা দেখেন একটু ঝামেলা রয়ে ওই গেছে। এরো কি নিলে মনে হয় সমান হইলো রে ভাই। এরও কিছু জানে ইয়েতে এরও কি ঝামেলা আবার বড় হয়ে গেছে। তারপর একটা বড় আছে। আচ্ছা বড় এটা করা যাবে সমস্যা নেই। দেখেন এখন এখানে আমরা কিন্তু এই যে এটা দেখেন এখানে দাগ দেখা যায় না? জি জি, এর কেটে এখানে দিতে দাগ পারবো। দেখা যায় না দাগ কাটতে লাগবে না। এটাকে এই যে এখানে ক্লিক করে এই যে মার্জ শেপ আছে না মার্জ মার্জ, হ্যাঁ এটাকে শেপ মার্জ মার্জ। দেখেন শেপ মার্জে করলে চলে গেছে না? জি। নইলে এটা যদি শেপ না না করেন তাহলে ওই পরে যখন লোগো হুম ডেলিভারি দিলে ওদেরকে দেখা যাবে যে আপনি এটা করছেন। হুম, দাগটা উঠে গেছে। হ্যাঁ ডাক্তার রয়ে গেছে। কবির ভাই কই আছেন এলে নে? ওইভাবে আছে চুপচাপ হ্যাঁ ভিতরে। আছে ভাই আছে। দেখছেন এগুলা হচ্ছে আসলে এই যে করে আমরা এটাকে গ্রুপ করে দেবো। কি করব? গ্রুপ। গ্রুপ দেখেন
গ্রুপ করলে হচ্ছে কি যে আমাদের পুরোটা লেখা একসাথে এখন হয়ে গেছে, অর্থাৎ এখানে আর এটা ভাঙার কোনো উপায় নেই। তো এখন এটাকে ইচ্ছা করলে কেউ নাড়াতেও পারবে না, মানে ইচ্ছা করলে যে একটু আগে আব্দুল্লাহ ভাই যেরকম আনগ্রুপ করলেছে না, এটা আনগ্রুপ করলে হবে না। তাইলে এটা যদি ভাই আনগ্রুপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আনগ্রুপ এটা হবে না, এটা ওই সব লেখা করলে আনগ্রুপ হবে না, হয় এটা হয়ে যাবে মনে হবে আনগ্রুপ নাকি না, এটা আনগ্রুপ হবে না। আমরা মার্চ করে দিছি না, আনগ্রুপ হবে না। জি মার্জ না করা থাকলে হইতে পারে। হ্যাঁ, মার্চ না করলে হবে। তবে এখানে একটা লোগো নেম দিয়ে দিবেন। তাহলে কি মার্চকে ছুটানো যাবে না আবার? হ্যাঁ, মার্চটা কি ছুটানো যাবে না? আপনি পারবেন আগে মার্জ করে পারবেন, নিলে ছুটান দেন। আপনি পারবেন, বাকিরা পারতো না। আপনি করলে, আপনি যদি নিজে মানে নিজে করেন না, জি, মানে আপনি লোগোটা বানাইছেন, আপনি পারবেন, অন্য কেউ দিলে মানে অন্যরা পারবে না করতে। দেখেন এই ওইটাই যে তো ভাই, মার্চটা ছুটাবে কিভাবে ভাই আবার? না, এটা হচ্ছে এই যে আমরা যখন এই যে এরকম করবো এক্সাম্পল, ঠিক আছে, এরকম একেবারে মিডিলে আছে, খেয়াল করছেন? এটা এখন আমরা এইটাকে আনগ্রুপ করতে পারবো, যে এটাকে আমরা মিডিলে রাখবো, এটাকে এটাকে ধরে আমরা গ্রুপ করব, গ্রুপ করে মিডিলে রাখবো। এখন দেখেন এই যে ফন্টটা দিছি, এই ফন্টের নাম হচ্ছে ফুটোরা। কি ফন্ট? ফিচুরা। ফুটোরা। ফুটুরা বলতে আমি ফুটুরা বলি আর কি। আচ্ছা ঠিক ফিউচার আছে। আর কি, ফিউচারা। ফিউচারা। ফিউচারে অনেকে ফুটুরা করে ওই যে পি এফ জি ইউ জি টি জি আর উচ্চারণ করতে হবে না আর কি। ফিউচারে ফুটুরা গেলে নেই, আমিও ওইটা মজা করে ফুটুরাই কই আর কি। ঠিক আছে। তো ভাই মার্চটারে কিভাবে ছুটানো যাবে ভাই? মার্ক করেন না, তাহলে মার্জ করেন না। দেখেন না আমি যে আমরা মার্চ আনগ্রুপ করে করি, দেখেন এখানে ধরে যে আমি ক্লিক করলাম, এই যে আনগ্রুপ হলো। আর কিছু হয়? আর কিছু না, হয়? আনগ্রুপ করলে কি হবে? আনগ্রুপ করলে কিছু হয় না, কারণ ওই যে আনগ্রুপটা করার আগে ওই আপনি এই মার্চ মার্জ করে মার্চ নিছি। হ্যাঁ, মার্চ না করলে আনগ্রুপ করতে পারবেন না। মার্চ না করলে আনগ্রুপ আ- করে আপনি এনটাকে নাড়া নিতে পারবেন, এনটাকে এখান থেকে সরা নিতে পারবেন। হুম, এই মার্জ করে ছাড়লে আর করা যেত না। মার্চ যদি করে দেন তাহলে আপনি আর এটাকে এনটাকে আলাদা করতে পারতেন না। আবার করার একটা সিস্টেম আছে, যদি আপনি ইচ্ছা করেন যে আপনার ক্লায়েন্ট অনেক সময় যে আপনাকে লোগোটা দিল, এক্সাম্পল যে লোগোটাকে আপনি পারতেছেন না করার লেগে, হয় না এরকম? জি যে আমার এখন আপনি এখন এনটাকে দরকার, যে এনটাকে আপনি এই এনটাকে নিয়ে যাবেন এখান থেকে কাইটা, কি করবেন? দেখেন আমরা একটা কাজ করি, যে এবার ওটা একটা শিপ ধরে একটা রেক্টেঙ্গেল আনবো এদিকে, বুঝছেন? আরেকটা আনবো এখান থেকে, এটা অর্থাৎ আপনারা চাইতেছেন যে আমি এই লোগোটাকে আলাদা করব, মানে এটাকে ধরে আপনি ইয়ে করে দিবেন, দেখছেন? জি জি তো এইভাবে নিতে পারবেন, যে আপনি এখন দরকার আপনি এনটাই নিবেন, আপনার এই এনটাই লাগবে। এখন আপনি অনেক সময় ফন্ট, আপনি কোন ফন্টটা বুঝতেছেন না, এখন আমি ফুটোটা বলে দাও, আপনি বুঝতেছেন। যখন জি সময় দেখা গেছে যে আপনি ফন্টটা ক্লায়েন্টে দিচ্ছে, আপনার ফন্ট নাই, ফন্ট থাকলে আপনি এনটা লিখে নিলেন, এখন আপনি এই এনটাই দরকার, তখন আপনি কি করবেন? তখন এইভাবে আমি যেভাবে দেখাইছি, এইভাবে এই যে লাইন টুলটা, এই লাইনটা কাইটে কাইটে আর নিয়ে টান্দা টান্দা শিপ ধরলে একবারে সমান হবে আর কি, কাইটে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। এগুলো হচ্ছে সিম্পল লোগো, বুঝছেন? একেবারে সিম্পল লোগো, মিডল লাইনে। এই মিডল লাইনটা বুঝেন তো? এই যে দেখেন এদিকে হরিজন্টাল লাইন আর এটা ভার্টিক্যাল লাইন, দুইটা দিবেন, দেখবেন যে কোনো জিনিস একবার আউটপুটের মধ্যে আসা পড়বে। এটা পারবেন বানাইতেন? পারবেন? এখন সহজ তো, এটা করেন তো, সবাই স্ক্রিন শেয়ার দেন। সবার স্ক্রিনটা শেয়ার দেন। বস এখন করে দেখাবো নাকি হ্যাঁ, এখানে হোমওয়ার্ক দিয়ে দেন একটা না, দেখা পরে কালকে দেখাবো? হোমওয়ার্ক ফর আর দেখা নিও না, বুঝছেন কবির ভাই?
একজন দেয় বা তিনজন দিবে না। আপনি আপনার একটু এখন করেন, এটি করেন, এটা তো সহজ, 5 মিনিট লাগবে মাত্র। দিবস এটা পারবো না আজকে, তো করেন, সমস্যা হ্যাঁ নেই। করেন, আমি আবার ক্লাস আজকে শেষ করে দেবো। আমি আবার আজকে ওই বাকিদেরকে নিয়ে আমি আর একটু তাড়াতাড়ি ক্লাস বন্ধ করে দিয়ে আমি একটু গ্রামের বাড়িতে যাবো আর কি আজকে। ও আচ্ছা, আজকে আসবেন নি বস নাকি? না আজকে আসবো না, কালকে সন্ধ্যায় আসবো আর কি, মাগরিবের সময়। কালকে আমাদের ক্লাস বন্ধ। শুক্রবার না কালকে? ও সরি সরি, কালকে তো শুক্রবার। ভুলে গেছিলাম বস। বস তাহলে আরো কিছু একটু দেখায় বস, বাড়ির কাজ আচ্ছা দিয়ে দেন, কালকে যেহেতু শুক্রবার আছে। আচ্ছা আচ্ছা দেখবেন, সমস্যা নেই। করেন আসলে কাজ তো আর 15 মিনিট আছে, 15 মিনিট পরে শেষ করে দেবো আর কি। আচ্ছা তারপরে আমি, সমস্যা নেই এখানে, আমি আপনাকে বলি এটা করেন, করার পরে এই লোকগুলো সবগুলোই সহজ এগুলা। আপনি যে আমি যেভাবে দেখেন এনটাকে দেখলাম না, কি করছে এগুলো প্রস্তাব করে বিজয় লিখছো, প্যান্ট খুলো। দেখেন আমি যেভাবে দেখেছি না, দেখেন প্রত্যেকটা লোক কিন্তু এরকম, খেয়াল করছেন নি? জি বস, এগুলি পারবো বস। এগুলো সবগুলোই পারবেন, এগুলো করবেন, একটু সমস্যা নাকি, এগুলো প্র্যাকটিস করবেন। বা এগুলো প্র্যাকটিস করলে কিন্তু এখন দেখা গেছে ক্লায়েন্ট একটা লোগো দিল আপনাকে করার জন্য, তখন আপনি কি পারতেন না করতেন? জি বস। এরকম লোগো দিবেন, ক্লায়েন্ট বললাম না, ক্লায়েন্ট কোনটা পছন্দ লাগে যায়, ক্লায়েন্ট বলার উপায় নাই, উপায় আছে? এইসব লোক কি ভাই দেওয়া যায়? মানে এমনিতে তো অনেক লোক মানে যারা কপি করলে সমস্যা না কপি করে দেয়। এগুলা কপি না, জেনেরিক বললাম না, ওভার ইউজ ডিজাইন, এগুলা কেউ কপি বলতে পারবে না, কেউ কেউ বলতে পারবে না যেটা আমার, এই কথাটা কেউ বলতে পারবে না। ও এটা জেনারিকের মধ্যে পড়ছে এটা নাকি? জেনেরিক বলতে ওভার ইউজ, অতিরিক্ত জেনেরিক। এটা আপনি এই লোগোটা, আমি এখানে যা লোগো আছে এখানে, এই লোগোটা না, শুধু আমার এই যে আমি সার্চ দিয়ে যা লোগো আনছি এখানে, জি জি। কোন লোগোই কেউ বলতে পারবে না যে এই লোগোটা আমার। ও বুঝতে পারছেন? এই লোগো এখানে কেউ বলতে পারবে না যে এই লোগোটা আমার। জি ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এটা করেন এখানে, এটা করেন, এই লোগোটা করেন, এটা আমি দেখাই। ওটা দেন আপনার দিছি। আচ্ছা লোগোটা আমি কি লোগোটাকে দিব আপনাদেরকে, স্ক্রিনে শেয়ার করে রাখেন নাকি? স্ক্রিনে দেখেন, এই যে আমার স্ক্রিনে দেখেন, দেখে দেখে করেন, হ্যাঁ। যেগুলো একটা কালার দিয়ে দিবেন, আপনাদের মন মতো করে কালার দিয়ে দিবেন একটা। বস এই ফন্ড আসেনি আমাদের। ফন্ট না দিলে অন্য ফন্ট দিবেন, তো কোনো ব্যাপার না, ফন্ট যারা ভালো লাগে এটা দিবেন। আচ্ছা ঠিক আছে। ফন্ট আপনার যেটা ভালো লাগে এটা দিবেন, সমস্যা কি, ফন্টের জন্য তাকে চাইতে দিবেন। নেন, করেন, ফাঁকা দেবেন, ব্রাশটা করে ব্রাশ করছেন। এবার গরুর কি অবস্থা, বা গরুর বাজারে কি অবস্থা, কোন খবর টবর আছে নি? এখন পর্যন্ত বস নিউট্রালি আছে, এখনো মানে কোনো কিছু হয়েছে না, ভালোই আছে বাজার। এখন খারাপ হইব না আর ইয়ে করে বলা যেতেছে না, এটাই আসলে রেঞ্জের ভিতরে আছে এখনো। আমি বুঝতেছি না, মানে বাজার আসলে, বাজার বসবে কিনা এরকম। বাজার তো বসবেই বস, বাজার বাজার ইয়ে 5 কিলো বাজার হবে। সরকার দেখলাম ইজারা দিতেছে, করেন, আমি ব্রাশটা করে সেটা হবে না। কালকে ব্রাশ করছেন, গতকাল তুমি ব্রাশ করছো না?
ব্রাশ না করে রাতে পোকা জমে পোকা কামড় দিয়া দাঁত চলে খাই ফেলাইবে বুঝতে পারছো? আপু তো কথা বলি খেয়াল করে নেই তোমাদের দাঁতে দাঁতে ব্রাশ করা নেই কি করো কি মজা হবে চিন্তা করো আমাদের লাগে তুমি কিলোমিটার আসছো আমাদের লাগে আমাদের 1000 টাকা দিলা মানে রবিবার দিছে আমরা আমাদের আমরা দিছি আমরা এখানে দিই আমরা দিই জীবন শেষ করে এই বিদিত খানা দিন 100 টাকা 100 টাকা বই থাকতে না তুমি দুপুর থেকে বাজার দিন হাজার হাজার টাকা বইয়া ডিম খাইছো ডিম করছো না লাগি তো হইতা যা আধা ঘন্টা করে সত্যি ক্লাসে সময় চলে গেছে আধা ঘন্টা যদি ক্লাসে কেন করে না সৌরভ কই সৌরভ কই সৌরভ হ্যাঁ দরকার ছিল এ মাছ বিক্রি করে আর তো কত লোক ফোন দিতে পারে আছে না এই তুই তোর বিচার সুশল ভাই তুই কো আমি তো বাসা বাজার কাছে দশকা পর তুই যে তিনবার ফোন দিলি তুই ফোন দিয়ে তোর আমি ডাহি ডাহি তোর খবর দিব কথা বলছ না সাড়ে 300 করে দিলাম না ইয়ে আছে রে আজকে বাজারে চিংড়ি মাছ আছে চিংড়ি বড় বড় কালকে আইব নি কালকে রেখে কেজি মাছ দিয়ে দেবো ইয়ে আছে নি বড় খান দেখা নি বড় খান দেখা রে ইয়ে নাই মাছ দিতে গেছে
সালমান, এ সালমান, করে বাজারও নেই রে বাটার। বাজারও কি সিঙ্গি কি মাছ আছে দশকা? সিঙ্গি কি বড় রে? তারা বলতে কি বড় না ছোট? বড় হলে কত করে? ঠিক আছে। বালা 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 হইলে কত দিব? কোড়ে কেজি দিব? 30-35 হয়ে যাবো গা। চার মাস তোর হই না কেউ। আজ 1 কেজি মাছ দিয়ে ফাড়া ফাড়াইলে একটা হয়ে যাবে না। সেখানে আছে নি কেউ? বেশি শুরু হলে তো মনে করে আবার সমস্যা আছে। লয়ে আলো আর আর কি মাছ রে বাজারে বলতে? সালমান, সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, ভাই এন্ডারে বড় করতে পারছেন? বুঝেন এই কথা, একটু জোরে বলেন। এন্ডারে বড় করতে পারছেন নি? না আমার তো কাজ করে ডিরেক্ট সিলেকশন টুল কাজ করতেছেন এটার মধ্যে। আমি তো আয়ন গ্রুপও করলাম, তারপরে ইয়াও করলাম, কিন্তু এন তো শুধু ইয়াটা বড় হইতেছে না, সবটা বড় হয়ে যাবে। ভাই আপনার সাউন্ড মনে একটু কম আসতেছে, আমি যেটা শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে নি এখন? হ্যালো, না ভাই, তারপরে সাউন্ড কেন জানি কম আসতেছে আর কি। শাওন ভাই শুনেন নি? শাওন ভাই, জি, সাউন্ড ভাই তো আছে, সাউন্ড ভাই তো কোনো কইলো না। সাউন্ড ভাই, হ্যাঁ ভাই ভাই শুনতেছি, আমার বলেন। কথা শুনেন, আমার কথা ক্লিয়ার শোনা যায়? সাউন্ড ভাই কথা জোরে আসে আর কি আপনার হ্যাঁ সাথে। আপনার ভাই কথা শুনতেছি, কিন্তু আপনার সাউন্ড কম আসছে আর কি। শোনা যায় আর কি, সাউন্ড কম আসে। কবির ভাই আপনার সাউন্ড কম আসে আর কি। কম কিসের জন্য এটা তো বুঝতেছি না ভাই। কি এই কি না, আমার বুঝতেছেন না? এর মধ্যে পড়তেছে না, ডিরেক্ট সিলেকশন টুল পড়তেছে না। এন্ডা বড় করতে পারতেছি না। আমি দিয়ে করে লেছি। আমার ডিরেক্ট সিলেকশন টুলটা পড়তেছে না আর কি এর মধ্যে। এন্ডার সিলেক্ট করে দেখেন চার কোণা ইয়েটা ইয়ে না, চতুর্দিক দিয়ে গড় 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 করে শিফট অল্টার ধরে কোণা চাপ দিয়ে টান দেন, দিলে বড় হইব। সবটা বড় হয়ে যাবে, শুধু লম্বা এটা বড় করার জন্য। একটা তো বড়ই তো, একটা বড়ই তো। ও এনের মাথাটি মাথাটি এই যে মাথারি। মাথা ডিজাইনে কি দেখাইছিল? আমার তো ভিডিও দেখতে বদলে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরছিল।
ডিরেক্ট সিলেকশন টুল তো কাজ করতেছে না শেষ হয়েছে? ভাই এনের মাথাটা ভাই বের করতে পারতেছি না ভাই। ওই যে করেন, এই যে এনটাকে আউটলাইন করেন, আউটলাইন এনটাকে আউটলাইন আউটলাইন করে করতে এন্টার উপরে ক্লিক করলে এই যে ক্রিয়েট আউটলাইন করে, ক্রিয়েট আউটলাইন উপরে ক্রিয়েট অনলাইন আউটলাইন হ্যাঁ, করে হ্যাঁ, তারপরে এন্টার আনগ্রুপ বড় করতে পারবে। এরপরে তারপরে ওই যে আনগ্রুপ করতে এই বলো। যে আপনার এই যে সিলেকশন টুলে ক্লিক করে, সিলেকশন টুলে ক্রিয়েট আউটলাইন কোন না ভাই? এন্ডের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, করলে দেখবেন ক্রিয়েট আউটলাইন দেখা আছে। রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করলে উপরে ক্রিয়েট আউটলাইন আছে। ঠিক আছে ভাই। তারপরে ওই শিফট ধরে, শিফট এখন করেন, তাহলে সোজা হবে। এখন পারি। আপনি শিফট না ধরে এরো কি দা করেন, এরো কি দিয়ে, এটা বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এরো কি দা করেন, এরো কি, এরো কি দুটো সিলেক্ট করেন। এই তো ঠিক আছে। হ্যাঁ হইছে। এখন ভাই হইতেছে। না সোহেল ভাই হ্যাঁ বলেন। আমারটা করছিলাম, এটা মোটা হয়ে যায়, এনে শুধু মিলবে না। তাহলে এটা চিকন করুন কেমনে? এই যে ইয়েটা আছে না, এই যে এর সাথে দেখেন রাউন্ডটা মিলছে না। জি জি রাউন্ডটা মোটা, এই এন এর মতো করে রাউন্ডটা রাখুন কেমনে, মানে এন এর হোয়াইটটার মতো রাউন্ডের হোয়াইটটা। আপনারা যে এলিপস নিছেন না, জি এলিপসটা এর সাথে মিলাই নিয়ে যে একটু চোখের একটা আন্দাজ আছে না আপনার। ও, আর এমনে এটার উপরে দইরা বোঝা যেত না যে এটা কত হোয়াইট আছে, এটা কত হোয়াইট কেটে টেলাইলে? আরে আপনার ডিজাইনটা হয়েছে, ডিজাইনটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, ওই যে আমি বাকিটা দিয়ে দিই আপনাদেরকে কালকে, অর্ডার এখানে সবগুলো লোক দিয়ে দিই আর কি। দিয়ে দেন। এগুলো করবেন।
ভাই এমন কোন সিস্টেম আছে যে এন এর উপর ধরলে এন এর লাইনটা কতদূর হোয়াইট এটা দেখা যাবে বা যে কোনো অক্ষরের উপরে? সালমান, আমি তো বাসা নিজে আছি বইয়া কইতে হবে একটা বাসা তো নিশ্চিত করে রোড সাইড চালা আমি তো বাসা ওড়ো বড় আমার তো কাজ আছে আমি কাজ করতেছি কবির ভাই, রোড আমি কাজে গুরুত্ব দিই উঠ কবির ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ভাই আছেন? হ্যাঁ কোন কবির ভাই রাখতেছি ভাই। করা শেষ। কবির ভাই পারছেন নি? করছি। হ্যাঁ করছি। হুম? করছি কিন্তু ইয়া করিয়া কোন রকম হয়েছে আর কি। আরে হইবো আপনি আমি আরো ভালো করবেন, একটু সময় দেন, আমরা হচ্ছে ভালো করবেন। আপনি যেহেতু ফটোশপে পারেন, ফুটো ইলাস্ট্রেটর তো আরো কাঁপাইবেন না। দেন একটা গ্রেডিয়েন্ট দিলাম। আমার এটা দেন তো হয়েছে দেন স্ক্রিনটা শেয়ার দেন। এই টাইপের লোক ওগুলা শুধু হ্যাঁ হয়েছে, দারুণ হয়েছে। তবে আপনি নিচে কাটাটা ইয়েতে অ্যাকুরেট হয়েছে না, নিচের উপরে কাটা দিয়ে আছে না, সমান হয়েছে না। হ্যাঁ জুম করেন দেখবেন। দুই সাইডে গেছে গা, ইয়ে গেছে গা, সাইডে দেখা যায়। ভিতরে গেছে গা, ইয়ে গেছে গা, আন্ডু করে কেটে লান নাই এমনি হয়েছে, কিন্তু কাটাটি একটু দেরি হয়েছে। বড় করে করছি না তো, ছোট করে করছিলাম। আচ্ছা এটা ঠিক করলাম মনে হয়, সমস্যা নেই। ভাই অ্যান্ডারে ধরে একটু এদিকে নিয়ে নেন, আপনি যেহেতু গ্রুপ করছেন না। হুম না থাক, চলো পরে করবো মনে, জাস্ট চেক করলাম আর কি হয় কিনা। এটা হয়েছে তো না? আরে ওদের কি ডার্ক হয়েছে। বস কি আসেননি? কি আব্দুল্লাহ শিকদার ভাই? হুম। ভাই আপনি ভাই দুই দিকে একই কাটা কেটে লেছেন, তাহলে তো দুই দিকে দুই কাটা হইব। এন এর এক সাইড কেটে লেছেন দুটোটা। তারপরে এম চাপস এম দিয়ে একবার ইয়ে হয়ে গেছে গা। এন্ড এসে চ্যাপটা মোটা হয়ে গেছে। ওইটার এন্ডে ফ্রন্টে এরকম। মানে ফ্রন্টের সাথে রাউন্ডটা সামঞ্জস্য না হইলে তো বিল হয়ে যাবে। এটা একটু বড় দেন আমারটা তো বিল হয়ে গেছে গা। এন্ডে যে ফ্রন্ট, এই ফ্রন্টে তো এরকমই গো। তো রেলে রাউন্ডটা একটু মোটা দিতে হবে, বুঝছেন? মানে এন এর লাইনটার ওয়াইডটার মতো করে আর কি। বস কি আসেনি না গেছে গা? আছে মনে শান ভাই, ভাই। আপনার তো ইয়াটা মোটো হয়েছে, এনের থেকে ইয়া মোটো হয়ে গেছে গা দি। জি মানে আমি এটা আবার আব্দুল্লাহ ভাইরে কইতেছি, আপনার র্যান্ডম মোড হইছে, ভিতরে রাউন্ডটা চিকন হইছে। এটা ওই কাটাই বেলা আছে না, হুম হুম আমরা যে শেপ দিয়ে কাটি না, হুম হুম হুম। তখন একটু আন্দাজ করে কাটতে পারি। হ্যাঁ তখন একটু ইয়া করে এনের মতো করে ফ্রন্টের সাথে মেইন সমস্যা ফ্রন্ট। আপনি অন্য একটা ফন্ট নেন। দেখি চিকন একটা ফ্রন্ট নেন। এই ফোনটা তো আছে আমাদের, আছে এটা রেগুলারই দেখা যায়, আর রেগুলারে আছে, ডাউনলোড করতে হবে না তো। ডাউনলোড করতে হবে না। আরে আমরা একটু মোটা করতে পারি। ক্লাস আচ্ছা ওইসো দিবস হয়েছে। বাটারফ্লাই হ্যালো। হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ ওই এটা বাকিটা করবেন, হ্যাঁ
বাকি লোকগুলি করে রাখবে, জি। ঠিক আছে? আচ্ছা, সোহেল ভাই আমাদের ক্লাস কি এখন কি আরো কমছে? না না না, আজকের জন্য আমি আধা ঘন্টা কমেছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ভাই, সালাম। আসসালামু আচ্ছা নুরুল সাহেব কি অবস্থা? বাকিরা চলে যান, হ্যাঁ? জি ভাই আসসালাম।